নেই, তাহলে যতটা হয়েছিল বাবা তারপর থেকে আবার শুরু করা যাক। ঠিক আছে, পার্টিকেল ডিনামিক্সের বেশ কিছুটা হয়েছিল, আজকে আরও কিছুটা এগোবে। ঠিক আছে, এরপরে আশা করি আরও একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাসে পার্টিকেল ডিনামিক্সটা মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখ, এইগুলোর থিওরি পোর্শনটা যে যে ফর্মুলাগুলো লাগতো সেটা তোদেরকে মোটামুটি আগের ক্লাসে বলেছি আমি। ঠিক আছে, এই অঙ্কটা দেখ, বেশ ভালো একটা অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা কর। কি বলছে, এ সেল অব মাস এম, একটা সেল মানে বন্দুকের গুলির কথাই ভাব, এখানে একটা সেল যার মাস বলেছে কত, এম, ইজ ইজেক্টেড ফ্রম এ গান অব মাস এম, একটা বন্দুক রয়েছে, বন্দুকের মাস হচ্ছে ক্যাপিটাল এম এবং বন্দুকের গুলির মাস হচ্ছে স্মল এম, বাই অ্যান এক্সপ্লোশন হুইচ জেনারেট কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই, একটা হবে কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই। তাহলে বন্দুকটা থেকে একটা গুলি ছোড়া হয়েছে, তার জন্য কাইনেটিক এনার্জি যেটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ই বলা আছে। ওকে, তাহলে দ্য ইনিশিয়াল ভেলোসিটি কি বের করতে বলেছে, ইনিশিয়াল ভেলোসিটি কার, সেল, বন্দুকের গুলির ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে বলেছে। ওকে, এইটা দুটো টাইপের অঙ্ক হয়, মানে দুটো জিনিস জিজ্ঞাসা করতে পারে, একটা হচ্ছে বন্দুকের গুলির ভেলোসিটিটা কি আছে সেটা বের করো, অথবা রিকয়েল ভেলোসিটি, কোনো একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় বন্দুকটা কী হবে, তার অপোজিট রিয়াকশানের জন্য সে কিছুটা পিছনের দিকে সরে আসবে, এই যে এই কাঁধের এই জায়গাটা ওই জন্য ধাক্কা দেয়। ঠিক আছে, যখন দেখবি বন্দুক ছোড়া হয় এরকমভাবে কাঁধের এই জায়গাটাকে আটকে রাখা হয়। ঠিক আছে, কেননা এই জায়গাটা একটা পিছনের দিকে একটু এগিয়ে আসে, পিছন দিকটাতে সরে আসে বন্দুকটা। ঠিক আছে, তাহলে দুটো জিনিস জিজ্ঞাসা করতে পারে, বন্দুকের গুলির ভেলোসিটি অথবা রিকয়েল ভেলোসিটি বলা হয়, বন্দুকটা যে পিছনের দিকে কিছুটা এগিয়ে আসবে তার ভেলোসিটিও জানতে চায়। দুটো জিনিসই আমি বলে দিচ্ছি কিভাবে অঙ্কগুলো করা হয়। দেখ, একদম সোজা ওয়েতে, সিম্পল ওয়েতে অঙ্কগুলো ভাববি। তো ধর এখানে এম হচ্ছে কার মাস, সেল যেটা রয়েছে, এম হচ্ছে মাস অফ সেল, মানে বন্দুকের গুলির মাস হচ্ছে এম বলা রয়েছে। ক্যাপিটাল এম কি বলা রয়েছে না, মাস অফ গান, বন্দুকের মাস বলেছে ক্যাপিটাল এম। আমি ধরে নিলাম স্মল ইউ এটা হচ্ছে ভেলোসিটি কার, অফ সেল, বন্দুকের গুলিটার ভেলোসিটি আমি ইউ ধরে নিলাম, আর ভি ধরে নিলাম রিকয়েল ভেলোসিটি, বা বন্দুকটা যে পিছনের দিকে যে সরে আসবে তার ভেলোসিটি। ঠিক আছে, রিকয়েল ভেলোসিটি অফ গান। ঠিক আছে, ওকে, জাস্ট আমরা এভাবে ধরে নিলাম, আর বলে দিচ্ছে যে কাইনেটিক এনার্জিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল ই। ঠিক আছে, আর কোশ্চেনে বলা রয়েছে যে কাইনেটিক এনার্জিটা জেনারেট হয়েছে সেটা আমার এখানে ক্যাপিটাল ই দ্বারা ডিনোট করেছে। তাহলে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো বললাম, আর আমি ধরে নিলাম এই জিনিসগুলো। ঠিক আছে, তাহলে দেয়ারফর বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, একটু লিখে দিই তোদের তাহলে সুবিধা হবে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমি কি পাবো না, বন্দুকের গুলিটার ভেলোসিটি মোমেন্টাম সেটা ইকুয়াল টু কী হবে না, বন্দুকটা যে পিছিয়ে আসবে বা বন্দুকের যে মোমেন্টাম রয়েছে তার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে বন্দুকের গুলির মাস হচ্ছে এম, বন্দুকের গুলির মাস হচ্ছে এম, ভেলোসিটি হচ্ছে ইউ, তাহলে মোমেন্টাম কি হবে, এম ইউ ভর ইন্টু ভেলোসিটি। বন্দুকটার মাস হচ্ছে ক্যাপিটাল এম আর তার ভেলোসিটি, রিকয়েল ভেলোসিটি নিয়েছি ভি, তাহলে এর মোমেন্টাম কি হবে, ক্যাপিটাল এম ইন্টু ভি। ওকে, দুটোকে ইকুয়াল করে দে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, একটা মাইনাস ইকুয়াল টু জিরো হয়, কেননা বন্দুকের গুলির যেদিকে ডিরেকশান এগিয়ে যাবে, রিকয়েল ভেলোসিটি হচ্ছে তার অপোজিট ডিরেকশানে, বন্দুকটা তার অপোজিটে আসে তাহলে মাইনাস আসে, মানে এটা মাইনাস এইটা ইকুয়াল টু জিরো হয়। আমরা অত কিছু ভাবছি না, দুটোকে ইকুয়াল করে দিলাম, তাহলে আমাদের গল্প শেষ। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি। এবারে খেয়াল করে দেখ, আমাকে এখানে কি বের করতে বলেছে, ইনিশিয়াল ভেলোসিটি অফ সেল, তার মানে আমাকে এইটা বের করতে বলেছে, ইউটা বের করতে বলেছে, ইনিশিয়াল ভেলোসিটি অফ সেল, ইউর ভ্যালুটা এই কোশ্চেনে আমাকে বের করতে বলেছে। তাহলে ইউর ভেলোসিটি যদি বের করতে বলে, এখান থেকে ভি এর ভেলোসিটি, ভিটা কি হবে বের করে নে,
তাহলে আমাকে যেহেতু কোশ্চেনে ইউর ভেলোসিটি বের করতে বলেছে, এই যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি অফ সেল, তাহলে ইউ বের করতে বলেছে, এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে নে। তাহলে ভি ইকুয়াল টু কী হয়ে যাবে, স্মল এম ইউ বাই ক্যাপিটাল এম। এবার আমার এখানে কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই বলা রয়েছে, তাহলে নাও টোটাল কাইনেটিক এনার্জি, এটা সমান কি হবে, বন্দুকের গুলিটার জন্য কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি ফর সেল প্লাস কাইনেটিক এনার্জি ফর গান, জাস্ট বোঝানোর জন্য যতটুকু লেখা ততটুকু লিখছি। তাহলে যদি তাই হয় তাহলে টোটাল কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই কোশ্চেনে বলা আছে, আর বন্দুকের গুলিটার জন্য কাইনেটিক এনার্জি হাফ, বন্দুকের গুলির মাস এম আর ওর ভেলোসিটি ইউ, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। বন্দুকের জন্য কাইনেটিক এনার্জি, রিকয়েল ভেলোসিটির জন্য তার যে কাইনেটিক এনার্জি, তাহলে হাফ বন্দুকের মাস ক্যাপিটাল এম, ভেলোসিটি ভি স্কোয়ার নিয়ে নিলাম। এবার এখান থেকে ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো, দুইটা আগে এদিকে গুণ করে দিলাম, 2 ইকুয়াল টু, তাহলে এম ইউ স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম, এখান থেকে ভি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্কোয়ার। তার মানে আলটিমেট আমি এখান থেকে দেখ এম একটা কেটে যাবে, লসাগু করলে আবার এমটা এদিকে চলে আসবে, 2 ক্যাপিটাল এম ই ইকুয়াল টু, এখানে আমি পাবো ইউ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম স্কোয়ার ক্যাপিটাল এম, না ঠিক করলাম না, এখানে ক্যাপিটাল এম কেন থাকবে, সরি রে বাবা, এখানে ক্যাপিটাল এম থাকবে না, এটা কেটে যাবে, ঠিক আছে, দেখ এমটা কেটে গেল, এম স্কোয়ার থাকবে, ইউ স্কোয়ার কমন নিলে এটা পাচ্ছি। তাহলে আলটিমেট আমি কি পাবো, ইউ স্কোয়ার ইকুয়াল টু না 2 ক্যাপিটাল এম ই বাই, এখান থেকে একটা এম কমন যাচ্ছে, গেলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, তাহলে ইউ সমান কী হবে, ইউ ইকুয়াল টু কী হবে না রুট আন্ডার 2 এম ই বাই স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম, দিস এটাই চেয়েছিল। দেখ এই যে দেন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ সেল, তাহলে বন্দুকের গুলির ভেলোসিটি ইউ বের করতে বলেছিলাম, দেখ আমি ইউর ভ্যালুটা পেয়ে গেছি। তার মানে কারেক্ট অপশান কোনটা এখানে, না কারেক্ট অপশান হচ্ছে 2 এম ই স্মল এম, এইটা স্মল এম বাইরে আছে, ক্যাপিটাল এম প্লাস দিস, তাহলে এইটা হচ্ছে আমার, সরি এইটা হচ্ছে আমার কারেক্ট অপশান। ওকে, আশা করি বাবা বুঝলি, একটু আস্তে আস্তে বলছি জিনিসগুলো, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে। তাহলে এটাই আমার কি হচ্ছে, ভেলোসিটি অফ সেল, এটা হচ্ছে ভেলোসিটি অফ সেল, বন্দুকের গুলির ভেলোসিটি। এবার এই একই অঙ্কটাই দিল, দিয়ে বলল রিকয়েল ভেলোসিটি বের করো, বলতেই পারে এই একই প্রবলেম দিল, দিয়ে বলল যে এর রিকয়েল ভেলোসিটি, মানে বন্দুকটা যে পিছনের দিকে চলে আসবে এই জায়গাটায় বললো দেন ফাইন্ড দ্য রিকয়েল ভেলোসিটি অফ গান, বলতেই পারে। তাহলে রিকয়েল ভেলোসিটি অফ গান যদি বের করতে বলে, বন্দুকটা পিছনে যে ভেলোসিটিতে সরে আসবে সেটা যদি বের করতে বলে, কিভাবে বের করব, না তখন আমার, তার মানে আলটিমেট আমাকে তখন কিটা বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে এইটা, এবারে বের করতে দিয়েছে এইটার ভ্যালু, এই যে রিকয়েল ভেলোসিটি যেটাকে আমি ভি ধরেছি, এবার ভি এর ভ্যালুটা আমাকে দরকার। তাহলে ভি এর ভ্যালু দরকার মানে আমি এবারে কি করব, না আমি এই যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্ট থেকে ভির ভ্যালু বের করেছিলাম তখন, এবার আমি ইউর ভ্যালু বের করব। তাহলে এখান থেকে ইউ সমান কি হবে, না ইউ সমান আসবে ক্যাপিটাল এম ভি বাই স্মল এম, ব্যাস আর কোনো চেঞ্জ নেই, এবারে একই ক্যালকুলেশন। তাহলে কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার, এবার ইউর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, দিয়ে আমি ভি এর ভ্যালুটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যাপিটাল ই ইকুয়াল টু 2টা এদিকে পাঠিয়ে দিলাম, স্মল এম ইউ স্কোয়ার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার, এটা ক্যাপিটাল এম ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ একটা এম স্মল এম ক্যাপিটাল ই এভাবে আসছে, আর এখান থেকে ভি স্কোয়ার যদি কমন নিস তাহলে এম স্কোয়ার প্লাস এম এম, এটা ভি স্কোয়ার, তার মানে আলটিমেট ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে 2 এম স্মল এম ক্যাপিটাল ই, এখান থেকে আবার একটা ক্যাপিটাল এম কমন গিয়ে এইটা পাচ্ছে, ঠিক আছে।
তাহলে আলটিমেট ভেলোসিটি ইকুয়াল টু কী হবে, রুট আন্ডার 2 স্মল এম ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে অঙ্কটাতে খুব ভালো করে পড়বি যে কোন ভেলোসিটিটা বের করতে দিয়েছে, বন্দুকের গুলির ভেলোসিটি না বন্দুকের রিকয়েল ভেলোসিটি, এটা ঠিক মতো করে একটু পড়ে নিবি, ঠিক আছে। তাহলে এই যে ভেলোসিটিটা পেলাম এটা হচ্ছে রিকয়েল ভেলোসিটি, রিকয়েল ভেলোসিটি। তাহলে একই অঙ্ক আমাকে যদি বন্দুকের গুলির ভেলোসিটি বের করতে বলে তাহলে আমি এভাবে ক্যালকুলেশন করব, আর যদি বন্দুকের আচ্ছা এটা ক্যাপিটাল এম, হ্যাঁ, যদি বন্দুকের রিকয়েল ভেলোসিটি বের করতে বলে তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করব। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আশা করি বাবা বুঝেছিস। দেখ একই টাইপের অঙ্ক, কোনো চেঞ্জ নেই। কি বলছে, এ গান অফ মাস এম, তাহলে একটা বন্দুক তার মাস কত বলে দিচ্ছে, এম বলে দিচ্ছে, ক্যাপিটাল এম। ফায়ার্স এ সেল অফ মাস এম, বন্দুকটা থেকে একটা গুলি ছোড়া হয়েছে যার মাস স্মল এম। এবারে কি বলছে, আগের বারের অঙ্কটাতে এই দুটো জিনিস বলার পরে বলেছিল যে কাইনেটিক এনার্জিটা জেনারেট হচ্ছে সেটাকে ক্যাপিটাল ই দ্বারা ডিনোট করেছে, বলছে যে কাইনেটিক এনার্জিটা জেনারেট হচ্ছে সেটা ক্যাপিটাল ই। এই অঙ্কটাতে বলছে কাইনেটিক এনার্জিটা কি উৎপন্ন হয়েছে সেটা কি বলছে না, দ্য এনার্জি অফ এক্সপ্লোশন ইজ সাচ অ্যাজ উড বি সাফিসিয়েন্ট টু প্রজেক্ট দ্য সেল অ্যাট এ হাইট এইচ। এবারে বলছে এখানে যে এনার্জি অফ এক্সপ্লোশনটা পাবো বা কাইনেটিক এনার্জিটা যেটা পাচ্ছিস, তাহলে সেই এনার্জি অফ এক্সপ্লোশনটা কীভাবে পাবো না, বন্দুকটাকে যদি ভার্টিক্যালি, ঠিক আছে, ধর এভাবে এই উপরের দিকে ধর এভাবে বন্দুকটাকে উপরের দিকে যদি এরকমভাবে ধরে ছোড়া হয় তাহলে বন্দুকের গুলিটা যদি এইচ হাইট পর্যন্ত ওঠে, উপরে এইচ হাইট পর্যন্ত ওঠে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে যে এনার্জিটা পাবো সেটাই হচ্ছে আমার এখানে কাইনেটিক এনার্জি। তার মানে এখানে এমজিএইচ, বন্দুকের গুলিটা এর মাস হচ্ছে এম ছিল, মাস ছিল এম ছিল, এইচ হচ্ছে এখানে হাইটটা উঠেছে, আর গ্র্যাভিটি তো জি অলওয়েজ নিচের দিকে কাজ করছে, গ্র্যাভিটি আছে। তার মানে আলটিমেট এখানে যে এনার্জিটা পাচ্ছি ইটা এখানে ইটা অ্যাকচুয়ালি কি বলা রয়েছে, এমজিএইচ, ইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এমজিএইচ, ঠিক আছে। এবারে দেখ তুই যদি আগের অঙ্কটাতে এখানে অঙ্কটাতে কি বের করতে বলেছে, দেন দ্য ভেলোসিটি অফ রিকয়েল অফ দ্য গান, আচ্ছা এখানে কিন্তু রিকয়েল ভেলোসিটি বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কি বের করতে বলেছে, রিকয়েল ভেলোসিটি। তাহলে দেখ ওই একই ওয়েতে তুই অঙ্কটা এখানে করবি, যেভাবে আগের অঙ্কটা দেখালাম ঠিক একই ওয়েতে আমরা অঙ্কটাকে ভাববো। আরও একবার অঙ্কটা করাচ্ছি, একটু দেখে নে। তাহলে এখানে ইকুয়াল টু এমজিএইচ এটা বলা রয়েছে এক্সট্রা করে, কেন না বলে দিচ্ছে বন্দুকটাকে যদি আমি উপরের দিকে তাক করে ছুড়ি তাহলে বন্দুকের গুলিটা যদি এইচ হাইটে ওঠে তাহলে যে এনার্জিটা আমি পাবো মানে এমজিএইচ এখানে। ওকে, তাহলে যদি তাই হয় একই রকমভাবে আমি ধরে নিলাম এম হচ্ছে এখানে মাস কার, অফ দ্য সেল, মাস অফ দ্য সেল, ঠিক আছে। ক্যাপিটাল এম এটা কি হচ্ছে, মাস অফ দ্য গান, ইউ হচ্ছে ভেলোসিটি অফ সেল বন্দুকের গুলির, ভি হচ্ছে ভেলোসিটি বা রিকয়েল ভেলোসিটি অফ গান, বন্দুকের রিকয়েল ভেলোসিটি। তাহলে একই রকমভাবে আমি কি লিখতে পারবো, বন্দুকের গুলির মোমেন্টাম, তাহলে এম ইউ ইকুয়াল টু বন্দুকের রিকয়েল হচ্ছে তার জন্য যে মোমেন্টাম, বন্দুকের মাস হচ্ছে ক্যাপিটাল এম, তার রিকয়েল ভেলোসিটি দিস, দুটো ভরবেগ ইকুয়াল করে দিলাম। এবার আমাকে কি বের করতে বলেছে, রিকয়েল ভেলোসিটি, এই যে ভেলোসিটি অফ রিকয়েল মানে ভি এর ভ্যালু বের করতে বলেছে, এইটা ভি এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে ভি এর ভ্যালু যদি বের করতে বলে তার মানে আমি এখান থেকে এম এর ভ্যালুটা বের করে নেবো, সরি ইউর ভ্যালুটা বের করে নেবো। তাহলে ইউ ইকুয়াল টু এম ভি বাই এম, এইটা। এবার সেম আগের মতো তাহলে টোটাল কাইনেটিক এনার্জি এটা সমান কি হবে, কাইনেটিক এনার্জি অফ সেল প্লাস কাইনেটিক এনার্জি কার, অফ গান, বন্দুকের কাইনেটিক এনার্জি। এবার টোটাল কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই সমান আমার এখানে এমজিএইচ দেওয়া রয়েছে, তাহলে আমি এখানে ই এর জায়গায় এমজিএইচ লিখলাম। আর কাইনেটিক এনার্জি অফ দ্য সেলের কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, এটা হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার।
তার মানে এম জি এইচ ইকুয়াল টু 2টা নইলে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এম, এবারে ইউ স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম ভি স্কোয়ার। তার মানে আলটিমেট এখান থেকে দেখ একটা এম কেটে যাচ্ছে, নিচে এমটা থাকবে, আবার এদিকে চলে আসবে, তাহলে 2m স্কোয়ার জি এইচ, আর এখান থেকে হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম স্মল এম, এটা ভি স্কোয়ার। তার মানে ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2m স্কোয়ার জি এইচ বাই, এখান থেকে ক্যাপিটাল এম কমন নিলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, তার মানে ভি ইকুয়াল টু পাচ্ছি রুট আন্ডার 2m স্কোয়ার জি এইচ বাই ক্যাপিটাল এম দেশ। তাহলে এটাই হয়ে গেল আমার রিকয়েল ভেলোসিটি, রিকয়েল ভেলোসিটি, বন্দুকের রিকয়েল ভেলোসিটি। তাহলে আলটিমেট অপশান হচ্ছে 2m স্কোয়ার জি এইচ ক্যাপিটাল এম, এইটা দিস, এটা হচ্ছে কারেক্ট অপশান। এইবারে বাবা তুই খেয়াল করে দেখ যে আগের যে অঙ্কটা দেখালাম এখানে কি হচ্ছে, ই এর জায়গায় দেখ একটু আগে যে অঙ্কটা দেখালাম ই ইকুয়াল টু এম জি এইচ, তাহলে একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম এই জায়গাটাতে ইর জায়গায় এম জি এইচ বসিয়ে দে, তাহলে কি পাচ্ছি দেখ, ই এর জায়গায় বসালে ভি ইকুয়াল টু রুট আন্ডার 2 স্মল এম স্কোয়ার, এম আছে এম স্কোয়ার জি এইচ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। দেখ তো রে বাবা 2m স্কোয়ার জি এইচ, জি এইচটা লেখা হয়নি সরি, তাহলে 2m স্কোয়ার জি এইচ কোথায় গেল, এই যে 2m স্কোয়ার জি এইচ বাই ক্যাপিটাল এম, তারপরে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। জাস্ট আগের অঙ্কটাতে ই এর জায়গায়, তাহলে অ্যাকচুয়ালি দুটো অঙ্ক বলাটা উচিত নয়, ঠিক আছে, একটাই অঙ্ক, ঠিক আছে, তুই শিখে গেলে হয়ে গেল। যদি এমনটা দেওয়া থাকে তাহলে ওই আলটিমেট দেখ জাস্ট ইর জায়গায় আমাকে পরের অঙ্কটাতে এমজিএইচ বলা আছে, তাহলে আমি ইয়ের জায়গায় বসিয়ে দিলেই দেখ চলে এলো প্রুফটা। ওকে, তাহলে আলটিমেট কি এই অঙ্কটা মনে রাখলেই ওই অঙ্কটাও হয়ে যাবে, কোনো চাপ নেই। তাহলে এভাবে এই অঙ্কগুলো করা হয়। ওকে, আশা করি বুঝেছিস। চলো নেক্সট অঙ্কতে যাই। এখানেও তোকে যদি বলতো বন্দুকের ভেলোসিটি বের করো, একই রকমভাবে বের করতাম, ঠিক আছে, এখান থেকে ইউর জায়গায় তখন ভি বের করতিস, করে এখানে ভি এর জায়গায় বসে ইউর ভ্যালুটা বের করতিস। শুধু এটা খেয়াল রাখবি যে কার ভ্যালুটা বের করতে বলেছে, বন্দুকের গুলির ভেলোসিটি না রিকয়েল ভেলোসিটি, ব্যাস সেই অনুযায়ী অঙ্কটা করে ফেল। চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। আচ্ছা, এবারে কি বলছে, এ স্টোন ইজ থ্রোন হরাইজন্টালি উইথ এ ভেলোসিটি দিস, তাহলে একটা পাথরকে হরাইজন্টালি ছোড়া হয়েছে এই ভেলোসিটি দিয়ে ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার অফ হাইট এইচ, একটা এইচ হাইটের বাড়ি রয়েছে, ধরো কেউ 5তলা বাড়ির উপরে কোনো একটা পাথরের টুকরো নিয়ে একটা হরাইজন্টাল একটা ভেলোসিটি দিয়ে এই ভেলোসিটি দিয়ে ছুঁড়েছে, তাহলে সে পাথরটা নিশ্চয়ই যেহেতু গ্র্যাভিটি কাজ করছে পৃথিবীর মধ্যে, হ্যাঁ তুমি তো আর এমন গ্রহে নেই যেখানে গ্র্যাভিটি কাজ করছে না, তাহলে পাথরটা চলছেই চলছে, সেরকম তো হবে না। তাহলে যেহেতু গ্র্যাভিটি কাজ করছে একটা সময় পরে পাথরটা নিচে এসে পৃথিবীতে মানে ভূমিতে এসে টাচ করবে। তাহলে আমাকে জানতে চেয়েছে যে ধরো এখানে অভিনন্দন, ধর এখানে, ঠিক আছে, অভিনন্দন এখান থেকে একটা পাথর ছুড়লো একদম ওখানে, এটা ধর এইচ হাইটের একটা বাড়ি, 10তলা একটা বাড়ি রয়েছে, তাহলে অভিনন্দন এখান থেকে একটা পাথর ছুঁড়েছে, তাহলে পাথরটা ছোড়ার পরে আলটিমেট কি হয়েছে, ও একটা ভেলোসিটি দিয়ে ছুঁড়েছে, ধর সে ভেলোসিটিটা ধর এই ভেলোসিটিটা, তাহলে এই ভেলোসিটিটা ভি সমান এখানে কত বলা রয়েছে, √2gh। এখন অভিনন্দন তো মানুষ, ও তো আর আয়রন ম্যান নয় যে আয়রন ম্যান হলে নলে একটা কি বলে পাথর ছুড়লো পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছে গেল, সেরকম না তো মানুষ, তার মানে আলটিমেট কী হবে, একটা সময় পরে এই পাথরটা এমনভাবে এসে ভূমিতে গিয়ে এভাবে টাচ করবে। তাহলে আমাকে জানতে চেয়েছে অ্যাট হোয়াট ডিস্ট্যান্স উইল ইট স্ট্রাইক দ্য হরাইজন্টাল গ্রাউন্ড থ্রু দ্য ফুট অফ দ্য টাওয়ার, তাহলে পাথরটা যদি একটা সময় পরে ভূমিতে গিয়ে এখানে টাচ করলে এই যে ডিস্ট্যান্সটা
এই ডিস্টেন্সটা কত হবে আমাকে জানতে চেয়েছে। ওকে ওকে, এই হচ্ছে কোশ্চেনটা। ভালো কথা, কিভাবে ভাববো দেখ তাহলে সলিউশন। তাহলে ভেলোসিটি বলা রয়েছে আমার v = √2gh। তাহলে আমি ভেলোসিটি মানে আমি বলতেই পারি এটাকে dx dt, কোনো সমস্যা নেই, √2gh। এখানে দেখ √2gh এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 1/√2gh dx = dt আমি লিখতেই পারি, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি ইন্টিগ্রেশন করছি, কোন রেঞ্জের মধ্যে? ধর যখন এখানে ছিল x = 0, যখন এখানে এসে পৌঁছেছে তখন ওই ডিস্টেন্সটা বের করব, আমি xই ধরলাম। তার মানে 1/√2gh এটাকে রেখে দিলাম কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশন করছি x = 0 to x = x dx। আর এখানে যখন শুরুতে ছিল তখন টাইম 0, যখন ওখানে পৌঁছেছে ধরলাম টাইমটা হচ্ছে t। তাহলে আমি এটাকে t = 0 to t = t লিখে ফেললাম। তার মানে আলটিমেট এটা হয়ে যাচ্ছে 1/√2gh x = t। তার মানে আমার ডিস্টেন্স x দরকার, x = √2gh ইন্টু t। এইবারে একটা ফর্মুলা একটু মনে রাখবি, যদি h হাইট থেকে কোনো একটা পার্টিকেলকে ছোড়া হয়ে থাকে তাহলে ওই পার্টিকেলটা যখন ভূমিতে এসে পড়বে আন্ডার গ্র্যাভিটি, যদি গ্র্যাভিটি g থাকে তাহলে ওর যে টাইম পরে ও গিয়ে মাটিতে টাচ করবে সে টাইমটা হয় √2g/h, সেই টাইমটা হয়ে যায়, ঠিক বললাম তো, সরি 2h/g, সেই টাইমটা হয়ে যায় √2h/g। এইটা জাস্ট একটু ফর্মটা একটু মনে রাখবি, তাহলেই হবে। যে কোনো একটা পার্টিকেলকে যদি h হাইট থেকে একটা ভেলোসিটি দিয়ে আমি, যে কোনো ভেলোসিটি দিয়ে, কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে যদি আমি এভাবে ছুঁড়ে থাকি, ঠিক আছে, তাহলে হরাইজন্টাল বরাবর যদি ছুঁড়ে থাকি তাহলে ও যে সময় পরে সে ভূমিতে টাচ করবে সে টাইমটা কি হয়, যে হাইট আর গ্র্যাভিটি এর উপরে ডিপেন্ড করে, যে কোন হাইট থেকে আমি ছুটছি আর গ্র্যাভিটিটা, সেই টাইমটা হবে √2h/g। ওকে, তাহলে আলটিমেট t সমান যদি এটা হয় তাহলে আমি কি পাবো, √2gh, এটা হয়ে যাবে √2h/g। তাহলে এখান থেকে কি হচ্ছে, √g কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে √g যদি কেটে যায় তাহলে তাহলে কি হচ্ছে রে, 2h মানে আলটিমেট 2h। তাহলে এটা যদি h হাইট থেকে ছোড়া হয়ে থাকে এই ভেলোসিটি দিয়ে তাহলে কত দূর পর্যন্ত যাবে না 2h। তুমি যত তালা বাড়ির উপর থেকে ছুটবে তার ডবল ডিস্টেন্সে গিয়ে ওইটা গিয়ে পড়বে, ব্যাস এই হচ্ছে সিম্পল কথা। তুমি যত তালা বাড়ির উপর, তুমি যদি 5 তালা বাড়ির উপর থেকে ওইভাবে হরাইজন্টাল বরাবর ভেলোসিটি দিয়ে কিছু একটা ছোড়ো তাহলে আলটিমেট সেটা কি হবে, 10 তালা বাড়ির যে লেন্থ হবে সেই লেন্থে গিয়ে কি হচ্ছে ওই পার্টিকেলটা পড়বে, ব্যাস হয়ে গেল। তার মানে আলটিমেট এটা হচ্ছে 2h। ছোট্ট একটা অঙ্ক ছিল, ওকে। তাহলে আলটিমেট আমি কি দেখলাম, এটা 2h ডিস্টেন্সে গিয়ে পড়ছে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্টিং মিডিয়ামের অঙ্ক। এবারে যে অঙ্কটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে রেজিস্টিং মিডিয়ামের অঙ্ক। একটু দেখে নে, খুব একটা বেশি অঙ্ক রেজিস্টিং মিডিয়াম থেকে নেই, 2-1টা অঙ্ক আমি একটা অঙ্ক করাচ্ছি, নেক্সট ক্লাসে যদি সম্ভব হয় তাহলে আরও 1-2 অঙ্ক করাবো, কারণ এখানে একটু বড় টাইপের অঙ্ক তো, মানে খুব যে আহামরি বড়টা না, বাট এই অঙ্কগুলো না আসার মতো অঙ্ক, আসতে পারে, আসার মতো ডিনামিক্সে অঙ্ক আসতে পারে। এবারে দেখ কি বলছে, ইফ এ পার্টিকেল বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস, তাহলে একটা পার্টিকেল কিভাবে ছোড়া হয়েছে, ভার্টিক্যালি আপওয়ার্ডস, উপরের দিকে ছোড়া হয়েছে। ওকে, উইথ এ ভেলোসিটি ইউ, কিভাবে ছুঁড়েছি, ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি, খুব ভালো কথা। প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ইউ ইন এ মিডিয়াম, এয়ার রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা কি বলেছে না, প্রপোর্শনাল হবে। তুমি যখন কোনো একটা পার্টিকেলকে এরকমভাবে উপরের দিকে ধরো ছুটছো,
বাতাস রয়েছে, তাহলে বাতাস তার উপর একটা বাধা সৃষ্টি করবে। তাহলে সেই যে রেজিস্ট্যান্সটা সেটা কার সঙ্গে কীভাবে মানে রেজিস্ট্যান্সটা কীভাবে কাজ করছে না প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি টি টাইমে যদি আমি ভেলোসিটি ভি নিয়ে থাকি তাহলে বলে দিচ্ছে রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি আর যদি রেজিস্ট্যান্স বলি আরটা প্রপোর্শনাল হচ্ছে ভেলোসিটি ভি স্কোয়ারের সঙ্গে। আমি যদি টি টাইমে পার্টিকেলটার ভেলোসিটি ভি ধরে থাকি তাহলে রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল ভি স্কোয়ার। তাহলে যদি তাই হয় রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তার মানে আর ইকুয়াল টু কে ভি স্কোয়ার। কে আমি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনাল নিলাম, তুমি মিউ নিতে পারো, কোনো সমস্যা নেই। কে হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনাল। তাহলে আমাকে কি বের করতে বলেছে, দেন দ্য গ্রেটেস্ট হাইট অ্যাটেন বাই দ্য পার্টিকেল। তাহলে এই যে পার্টিকেলটাকে ইউ ভেলোসিটি দিয়ে এরকমভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড উপরের দিকে যে ছোড়া হলো, তাহলে ওই পার্টিকেলটা ম্যাক্সিমাম যে হাইটে পৌঁছবে তারপরে ভেলোসিটি 0 হবে, তারপর নিচের দিকে নামবে। তাহলে ম্যাক্সিমাম হাইটে যে পৌঁছবে সেই ম্যাক্সিমাম হাইটটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, ওকে। চলো তাহলে অঙ্কটা কি বলেছে আরেকবার একটু দেখে নিই। তো ধরো দেশ এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এবারে ধরো এখানে ধরো মৌমিতা হচ্ছে এখানে ছিল, মৌমিতা একটা বল নিয়েছে, বল নিয়ে কি করলো এরকমভাবে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। ও একটা বল নিয়ে মৌমিতা কী করলো উপরের দিকে বলটা ছুড়ে দিয়েছে, খুব ভালো কথা। এবার যে ছুঁড়েছে কিভাবে ছুঁড়েছে না একটা ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছে, ভার্টিক্যালি আপওয়ার্ড ইউ ভেলোসিটি দিয়ে ও উপরের দিকে ছুঁড়েছে। এবারে ইউ ভেলোসিটি দিয়ে যদি উপরের দিকে ছোড়া হয় রেজিস্ট্যান্স উপর থেকে বাধা সৃষ্টি করছে। রেজিস্ট্যান্সটা কি বলে দিচ্ছে সেটা অপোজিটে কাজ করবে। পার্টিকেলটা যদি উপরের দিকে ছোড়া হচ্ছে রেজিস্ট্যান্সটা নিচের দিকে কাজ করবে, এবং সেটা কি কে ভি স্কোয়ার। আমি মাসটা লিখছি না, ধরো কোনো একটা বল তার মাস হচ্ছে এম, ঠিক আছে, আমি এমটা লিখছি না, ঠিক আছে। তাহলে আলটিমেট রেজিস্ট্যান্সটা হচ্ছে কে ভি স্কোয়ার, সেটা কোন দিকে কাজ করবে নিচের দিকে কাজ করবে। আচ্ছা গ্র্যাভিটি, ওই পার্টিকেলের মাস আছে ওর, তাহলে গ্র্যাভিটি অলওয়েজ কী হয় নিচের দিকে কাজ করবে, গ্র্যাভিটিও কোন দিকে কাজ করবে নিচের দিকে কাজ করবে। এবার ধরলাম ওই পার্টিকেলটা ম্যাক্সিমাম এই হাইটে পৌঁছলো, তাহলে ইউ যে ভেলোসিটি দিয়ে মৌমিতা বলটাকে উপরের দিকে ছুঁড়েছিল ও আস্তে 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 উপরের দিকে উঠছে, ওর ভেলোসিটি কমতে থাকবে যেহেতু গ্র্যাভিটি রেজিস্ট্যান্স সব অপোজিট ডিরেকশনে কাজ করছে। তাহলে একটা সময় পরে ওর ভেলোসিটি 0 হবে, স্টপ, দেন ও নিচের দিকে নামবে, মানে বলটা নিচের দিকে নামবে। যদি তাই হয় তাহলে আমি ধরলাম ম্যাক্সিমাম হাইট হচ্ছে এইচ, ম্যাক্সিমাম হাইট হচ্ছে এইচ। আচ্ছা আর একটা জিনিস এখানে আর একটা জিনিস এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে, এইটা বলা আছে। তাহলে আমি কি অঙ্কটাকে কিভাবে করব তাহলে দেখ, তাহলে আমাকে আগে ইকুয়েশন অফ মোশন লিখতে হবে, ওকে। তাহলে এই যে জিনিসপত্রগুলো আমি বললাম এর ইকুয়েশন অফ মোশন কী হবে না ইকুয়েশন অফ মোশন। আমাকে কি বের করতে বলেছে গ্রেটেস্ট হাইট, হাইট বের করতে বলেছে, তার মানে আমাকে এক্স রাখতে হবে, ইকুয়েশন অফ মোশনে ডিস্টেন্স রাখতে হবে। ওই যে আমি একদম প্রথম ক্লাসে দেখ মনে করে দেখ আমি বলেছিলাম ইকুয়েশন অফ মোশনগুলো আমরা d2x dt2 বা ভি ডিভি ডিটি অথবা ভি ডিভি ডিএক্স তিনটে ফর্মে লিখতে পারি, ওকে। এবার কখন কোন ফর্মটা ইউজ করি না যখন যে জিনিসটা চাই তখন সেইভাবে ইকুয়েশনগুলোকে আমরা লিখি। তাহলে আমার এখানে হাইট বের করতে বলেছে, এই যে গ্রেটেস্ট হাইট, তার মানে হাইট একটা ডিস্ট্যান্সের ফাংশন, তাহলে আমাকে এক্স রাখতে হবে। তাহলে আমি ইকুয়েশন মোশন ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু কী হবে না পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্স আর গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে। পার্টিকেলটার মাস যদি এম ধরি তাহলে ভি ডিভি ডিএক্স এটা এমজি মাইনাস, কেন মাইনাস না পার্টিকেলটা উপরের দিকে ছুঁড়েছি, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তার মানে এমজি ডিরেকশান অপোজিট ডিরেকশানে, আর রেজিস্ট্যান্সটা অবশ্যই কী হবে নেগেটিভ হবে, তাহলে এম কে ভি স্কোয়ার, ওকে। আমি মাসটা লিখবো না, ঠিক আছে, মানে এদিকেও একটা মাস থাকবে তো সে মাসটা আমি লিখবো না আর কি, মানে আমি বলতে চাইছি এখানেও তো একটা মাস থাকবে, তাহলে আমি সে মাসটা লিখছি না, একেবারে আমি এভাবে লিখলাম। কেন মাইনাস হলো সেটা আশা করি বুঝলি, ওকে। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, এবার এই যে নেওয়া হয়েছে এইটা নেওয়া হয়েছে কেন, এই যে ভি ডিভি ডিএক্স এইটা নিয়েছিস কেন না যেহেতু আমাকে এক্স বের করতে বলেছে। যদি এরকম হতো
এই একই কোশ্চেন দিল, দিয়ে তোকে বলল যে ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছবে, টাইম কত লাগবে বলতেই পারে কোনো একটা কোশ্চেনে। আমার এখানে বলেছে কি যে এই ইউ ভেলোসিটি দিয়ে উপরের দিকে পার্টিকেলটাকে, মৌমিতা বলটাকে উপরের দিকে ছুঁড়েছে, রেজিস্ট্যান্স কে ভি স্কোয়ার অপোজিট ডিরেকশনে কাজ করছে, ম্যাক্সিমাম হাইট আমাকে বের করতে দিয়েছে। আমাকে বলতে তো পারে যে ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে যে টাইম লাগবে সে টাইমটা কী হবে। তাহলে যদি টাইম বের করতে দিত তখন এই ইকুয়েশন অফ মোশনটাকে কীভাবে লিখতাম, টি দিয়ে লিখতাম। এই যে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস জি কে ভি স্কোয়ার। টি থাকলে না তবে আমি টাইম পাবো, তখন ইকুয়েশন মোশনটাকে আমি এভাবে লিখতে পারতাম। ওকে, বা ডি টু এক্স ডিটি টুও লিখতে পারি, তাহলেও কোনো সমস্যা নেই। এভাবে কি প্রয়োজন সেটা দেখতে হয়, সেই অনুযায়ী ইকুয়েশন অফ মোশনটাকে লেখা হয়। যদি ডিস্টেন্স বের করতে বলে তাহলে এক্স আছে, এইভাবে লিখব। যদি টাইম বের করতে বলে তাহলে টি দরকার, আমি এভাবে লিখব, কোনো সমস্যা নেই। ওকে, চলো তাহলে আমার এখানে ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে আমি এটাকে নিয়ে আমি ভাবছি, ঠিক আছে। তাহলে আমি এমনটা পেয়েছি। তাহলে দেখ ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস জি প্লাস কে ভি স্কোয়ার, এইটা আমি পেয়েছি। আচ্ছা, এবারে কোশ্চেনে ভি, ক্যাপিটাল ভি কি বলা আছে, টার্মিনাল ভেলোসিটি। ক্যাপিটাল ভি সমান কি বলা আছে না টার্মিনাল ভেলোসিটি। এটা সমান, তাহলে ক্যাপিটাল ভি যদি টার্মিনাল ভেলোসিটি হয়, একটা রেজাল্ট আছে একটু জাস্ট মনে রাখবি। এটা সমান কি হবে না ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়াল হবে জি বাই কে। যেহেতু ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, তাহলে আমি কি করব, ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে। এটা অ্যাকচুয়ালি হয় কিভাবে না, টার্মিনাল ভেলোসিটি হচ্ছে একদম এন্ড ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি যেখানে, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যাবে তখন। তো আমরা ওই ক্যালকুলেশন করে বেকার সময় নষ্ট করব না, মানে ডিভিডিটি ইকুয়াল টু 0 বসানো হয়, বসে ক্যালকুলেশন করে করা হয়। তাহলে আমরা অত কিছু ভাববো না, ভি যেহেতু টার্মিনাল ভেলোসিটি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে। এবার কোশ্চেন আসবে সবসময় কি ভি স্কোয়ার লিখবো না, আমার এখানে কে ভি স্কোয়ার রয়েছে, বলা আছে রেজিস্ট্যান্সটা স্কোয়ার অফ ভেলোসিটি। যদি বলতো যে এর রেজিস্ট্যান্সটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, মানে কেভির সঙ্গে, আমাকে যদি এখানে এই স্কোয়ার অফ দ্য ভেলোসিটি না বলে যদি বলতো রেজিস্ট্যান্সটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, মানে আমি বলতে চাইছি আর প্রপোর্শনাল টু ভি, আর প্রপোর্শনাল টু ভি, তার মানে আর ইকুয়াল টু তখন কী হয়ে যেত, কে ভি হয়ে যেত। তাহলে তখন আমি কী লিখতাম, ভি ইকুয়াল টু জি বাই কে লিখতাম। ওকে, এভাবে মনে রাখবি। এটা জাস্ট সময় কম লাগার জন্য আমি এভাবে মনে রাখতে বলছি। এর কি ডেরিভেশন নেই বা কী জিনিস নেই, সবই আছে, কারণ এত তো বাবা সময় নেই যে ডেরিভেশন করে দেখানোর। আমি জাস্ট মনে রাখার জন্য এভাবে বলছি যে এভাবে মনে রাখ। তাহলে যেহেতু এখানে ভি স্কোয়ার রয়েছে, তাহলে টার্মিনাল ভেলোসিটি ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে। যদি ভি বলতো, মানে ওটা ভি থাকতো, তাহলে আমি ভি ইকুয়াল টু জি বাই কে লিখতাম। যদি ভি কিউব বলতো, তাহলে আমি ভি কিউব ইকুয়াল টু জি বাই কে লিখতাম। ব্যাস, এইভাবে মনে রাখ। তাহলে আলটিমেট কি হচ্ছে, যেহেতু ক্যাপিটাল ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বলা আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, জি বাই কে। আচ্ছা, যদি ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে, আমার আননোন কে না, আননোন হচ্ছে কে, তাহলে এখান থেকে কে সমান কি পাবো না জি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার, জি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। আমি এখানে বসিয়ে দেবো। এবার আমি এই যে আননোন যে কে ছিল, কে এর জায়গায় কি করব, এই ভ্যালুটা আমি বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। তাহলে তুমি কি পাবে, ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস জি প্লাস কে এর জায়গায় যদি এটা বসিয়ে দিই, জি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার স্মল ভি স্কোয়ার। ঠিক আছে, দেশ এখান থেকে মাইনাস জি কমন যাচ্ছে, তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস জি কমন চলে যাচ্ছে, আর এখান থেকে হয়ে যাচ্ছে ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার ক্যাপিটাল ভি স্কোয়ার। একটু সাজিয়ে গুছিয়ে নে, তাহলে এটা হয়ে যাবে স্মল ভি ক্যাপিটাল ভি স্কোয়ার বাই এটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার প্লাস এইটা ডিভি ইকুয়াল টু মাইনাস জি, আর ডিএক্সটাকে এদিকে পাঠিয়ে দে দিস, আলাদা করলাম। এবার এটাকে আমি ইন্টিগ্রেশন করব। কোন রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করব না, ইন্টিগ্রেশন করব এবারে এটাকে আমি, জি তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রেখে দিলাম। এবার ইন্টিগ্রেশন কর।
কোন রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করবি? যখন এখানে ছিল তখন পার্টিকেলটার ভেলোসিটি কি ছিল? ইউ। এই যে ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি। যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছে গেল, এখানে পৌঁছে গেল, তখন ভেলোসিটি কি? 0। তারপরে তো নিচের দিকে নামবে। তাহলে আমি এটাকে ভি ইকুয়াল টু ইউ টু ভি ইকুয়াল টু 0 এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করব। আর এক্স কি হচ্ছে? হাইট। তাহলে যখন এখানে ছিল পার্টিকেলটা যেখান থেকে ছোড়া হয়েছে, এক্স তখন কত? 0। যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছে গেছে এক্স তখন কত? এইচ। আমি ধরে নিয়েছি। তাহলে এক্স ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল এইচ। তাহলে এই রেঞ্জের মধ্যে আমি ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে এই রেঞ্জের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো? আচ্ছা, এখানে দেখ ভি স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, ওটাকে বাইরে বের করে দে দিস। আর এটাকে আমি লিখতে পারি ডি অফ ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার এটা যখন লিখবি ডি অফ দিস, তাহলে এটা তো 0 হয়ে যাবে, এটা 2v হয়ে যাবে, কিন্তু আছে তো ভি, তার মানে বাইরে একটা হাফ নিয়ে নে। ওকে, আচ্ছা, এখানে ইন্টিগ্রেশনের রেঞ্জ ভি ইকুয়াল টু ইউ টু ভি ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হয়ে যাবে মাইনাস জি, এটা এক্স হয়ে যাবে, এটা 0 টু এইচ। ওকে, আচ্ছা, আমি এবার এখানে ক্যালকুলেশন করছি। তাহলে এটা সমান কি হয়ে যাবে না, হাফ ক্যাপিটাল ভি লগ অফ, সরি ক্যাপিটাল ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার লগ অফ, এটা হচ্ছে ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, এর রেঞ্জটাকে বসাতে হবে, একটু এটাকে সরিয়ে দিলাম। হ্যাঁ, এটা রেঞ্জ বসাতে হবে। এটা হচ্ছে ভিটা হচ্ছে ভি হচ্ছে ইউ থেকে, এটা হচ্ছে ভি হচ্ছে 0 আর এটা হচ্ছে মাইনাস জি এইচ। ওকে, এবার একটু ক্যালকুলেশন করে দাও। তাহলে 1/2, আচ্ছা 1/2টাকে ওদিকে পাঠিয়ে দে, 2টা নইলে, তাহলে ভি স্কোয়ার, আচ্ছা 0 বসাবো, ভি এর জায়গায় 0 বসালে এটা হয়ে যাচ্ছে লগ ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে লগ অফ ভি স্কোয়ার প্লাস দিস এমনটা মাইনাস। আচ্ছা, এইখানে একটা মাইনাস রয়েছে, একটা কাজ করি, মাইনাসটার দিকে পাঠিয়ে দিই, তাহলে এই 2টার দিকে গুণ করে দিই, 2gh এইটা। এবার এই মাইনাসটা যদি এখানে আসে, এটা কি হবে? লগ এ মাইনাস বি, লগ এ বাই বি, তাহলে এইটা বাই এইটা, আবার সামনে একটা মাইনাস আছে, তার মানে আলটিমেট আসবে ভি স্কোয়ার লগ অফ ভি স্কোয়ার এইটা বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh এমনটা। তার মানে আমার এইচ দরকার, তাহলে এইচ ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্কোয়ার বাই 2g লগ অফ, এবার এটাকে যদি ভাগ করে দিই 1 প্লাস ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। দেখ এই যে কোনটা, তাহলে সি ক্যাপিটাল ভি স্কোয়ার বাই 2g লগ অফ, না এইটা কোন অপশানটা রে, ভি স্কোয়ার বাই 2g লগ অফ 1 প্লাস, যা কোথায় গেল রে, কোথাও কি ভুল করলাম নাকি বলতো? মাইনাসের কিছু কি ভুল করলাম রে বাবা? ও হো 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 হো, সরি সরি সরি, হ্যাঁ না ঠিকই করেছি। আরে একটা ইউটা বসাইনি, আমি ভি রেখে দিয়েছি। হ্যাঁ অভিনন্দন, হ্যাঁ রে বাবা ঠিক বলেছিস। হ্যাঁ অভিনন্দন বলে, ইউটা বসানো হয়নি না রে, ইউর জায়গায় ভিটা রেখে দিয়েছি, তাই তো বাবা? হ্যাঁ 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 ঠিক বলেছিস। আচ্ছা ইউটা লিখে দে। আমি খেয়াল করিনি রে বাবা, ওটা ইউটা আমি ভিটা রেখে চলে গেছি। এটা হচ্ছে তাহলে ইউ স্কোয়ার, এটা তখন হয়ে যাবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আচ্ছা এটা তখন হয়ে যাবে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। ওকে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ তোদের মনে হচ্ছে স্যার অঙ্কটা করতে অনেক সময় লাগছে, না বাবা অঙ্ক করতে অনেক সময় লাগছে না, আমাকে বোঝাতে হচ্ছে তাই অনেক সময় লাগছে, বেশি সময় লাগে না, ঠিক আছে? তাহলে এইচ ইকুয়াল টু তাহলে হচ্ছে কোনটা অপশান হলো, ভি স্কোয়ার বাই 2g, এইটা ভি স্কোয়ার বাই 2g লগ অফ 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ব্যাস অঙ্ক শেষ। তাহলে ম্যাক্সিমাম হাইট যেটা সেটা হচ্ছে দিস। ওকে, এটা ওই রেজিস্টিং মিডিয়াম চ্যাপ্টারটা ওরই অঙ্ক। ওকে, আচ্ছা চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এই অঙ্কগুলো করানোর জন্য এগুলো সব কলিশন অফ ইলাস্টিক বডির অঙ্ক, ঠিক আছে?
তাহলে কলিশন অফ ইলাস্টিক বডির অঙ্ক করানোর আগে আমি কয়েকটা জিনিস একটু বলে দিই। নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে, ঠিক আছে? একটু জাস্ট ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নে, ঠিক আছে? তাহলেই হবে। একটু জাস্ট ব্যাপারটাকে মাথায় ঢুকিয়ে নে, নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে, ঠিক আছে? নিউটন এক্সপেরিমেন্টাল ল, ওকে? ধর দুটো বল রয়েছে এমন, ঠিক আছে? একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে, ওকে? দুটো স্পিয়ার ভাব, যাই খুশি ভাবতে পারিস, দুটো স্পিয়ার। ধর এটা ধর এ, এটা হচ্ছে বি। এই দুটো স্পিয়ার একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। এইবারে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। এটা মেঝের উপরে ছিল। কন্ডিশন কি না, ধরলাম এই যে এ যে স্পিয়ারটা রয়েছে, এই স্পিয়ারটা ধর এর মাস ধরলাম আমি m1 আর এর মাস ধরলাম m2। এখানে অ্যাকচুয়ালি এটা কলিশন অফ ইলাস্টিক বডি। এখানে আমি খুব বেশি ডিটেলসে থিওরিতে যাচ্ছি না। ডিরেক্ট ইম্প্যাক্ট, অবলিক ইম্প্যাক্ট, হ্যান ত্যান জিনিস আছে, ওগুলো নিয়ে আমরা ভাবছি না অত বেশি। অঙ্ক করতে যেগুলো লাগবে আমি বাবা সেগুলোই শুধু বলছি, ঠিক আছে? অত পড়ার এই মুহূর্তে সময় নেই, ঠিক আছে? কদিন পরেই পরীক্ষা, আর 11 মাসের সিলেবাস 3 মাসে আমরা কভার করছি, তাহলে অত ওগুলো পড়ে লাভ নেই, সময়ও নেই এই মুহূর্তে, ঠিক আছে? তাহলে যতটুকু না বললে নয় ততটুকুই আমি বলছি। তাহলে ধর এটার সঙ্গে এটা ডিরেক্ট ইম্প্যাক্ট হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা ধাক্কা খেয়েছে। এবার ধাক্কা যে খেয়েছে, ধর এই স্পিয়ারের মাস m1, এই স্পিয়ারের মাস হচ্ছে m2। তাহলে ধর এই যে স্পিয়ারটা ছিল ফার্স্ট, এর শুরুতে একটা ভেলোসিটি ছিল, ওকে? আমি সেটাকে ধরলাম u1। এই ডিরেকশানে সেই ভেলোসিটি আসছে, শুরুতে ধরলাম u1, ওকে? ইনিশিয়াল ভেলোসিটি বা আফটার ইম্প্যাক্ট আর বিফোর ইম্প্যাক্ট, ধাক্কা খাওয়ার আগের ভেলোসিটি আর ধাক্কা খাওয়ার পরের ভেলোসিটি, ঠিক আছে? তাহলে ধর ধাক্কা খাওয়ার আগে বা কি বলে বিফোর ইম্প্যাক্ট আমার ভেলোসিটি ছিল u1, ঠিক আছে? তাহলে এই দিকে স্পিয়ারটা এই ভেলোসিটিতে এদিকে আসছিল, আর এই দিকে স্পিয়ারটা এই দিক থেকে ওই u2 ভেলোসিটি দিয়ে এদিকে আসছিল। এবার স্বাভাবিক কথা, তাহলে এই স্পিয়ারটা u1 ভেলোসিটিতে এদিকে আসছে, এটা এদিকে আসছে, একই মেঝের উপরে রয়েছে, একটা সময় পরে ধাক্কা খেয়েছে। ভালো কথা, ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পরে এই যে মানে স্পিয়ারটা রয়েছে এর একটা ভেলোসিটি রয়েছে। তো ধর এই দিকের এই স্পিয়ারটা এই দিকে v1 ভেলোসিটি দিয়ে ধাক্কা খেয়ে এদিকে চলে আসছে, আর এদিকে স্পিয়ারটা ধর ধাক্কা খাওয়ার পরে কি হচ্ছে, v2 ভেলোসিটি দিয়ে এদিকে চলে আসছে, ওকে? তাহলে এই হচ্ছে জিনিসটা। তাহলে একটা মেঝের উপরে দুটো স্পিয়ার নিয়েছিস, একই লাইন বরাবর, স্ট্রেট লাইন বরাবর, দুজনে দুদিক থেকে গড়িয়ে দিচ্ছিস, ধাক্কা খেয়েছে। তাহলে ধর ধাক্কা খাওয়ার পরে v1 ভেলোসিটি দিয়ে এই স্পিয়ারটা এদিকে চলে আসছে, আর v2 ভেলোসিটি দিয়ে ওই স্পিয়ারটা ওদিকে চলে যাচ্ছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। এবার যদি তাই হয়, এবার ডিরেকশানটাকে যে কোনো একটাকে তুই ডিরেকশান ফিক্সড কর, যে কোনো একটা, তুই যাকে খুশি ডিরেকশান ফিক্সড করতে পারিস। আমি ধরলাম u1 এর ডিরেকশানটাকে আমি ফিক্সড করলাম এবং এটাকে পজিটিভ ধরলাম। তাহলে u1 এই ডিরেকশানটা যদি পজিটিভ ধরি, তাহলে ওই একই ডিরেকশানে কে কে আছে, v2 আছে, তার মানে এটাও পজিটিভ নেব। আর u2 হচ্ছে এর রেসপেক্টে অপোজিটে রয়েছে নেগেটিভ, v1 দেখ এর রেসপেক্টে অপোজিটে রয়েছে নেগেটিভ, ওকে? তাহলে আমি এটা u1কে পজিটিভ ধরে বাকিগুলোকে মেজারমেন্ট করেছি। এখন তোর পছন্দ যদি না হয় তুই u2কে পজিটিভ ধরে বাকিগুলো মেজারমেন্ট কর, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মেকানিজমটা বোঝ, তাহলে ভুল হবে না অঙ্ক, ঠিক আছে? তাহলে আমি u1টাকে পজিটিভ ধরে বাকিগুলোকে তার যা ডিরেকশান হতে পারে সেই অনুযায়ী আমি ডিরেকশানটাকে করেছি, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ, এবার আমি রিলেটিভ ভেলোসিটি বের করতে চাইছি। একটু ব্যাপারটা দেখে নে, অনেকগুলো কেস হয়, আমি একটা দুটো একটু বলে দিই। রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে? এই এর রিলেটিভ ভেলোসিটি বের করতে চাইছি কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, বিফোর ইম্প্যাক্ট, ধাক্কা খাওয়ার আগে, বিফোর ইম্প্যাক্ট, তাহলে ধাক্কা খাওয়ার আগে। তাহলে ধাক্কা খাওয়ার আগে
ধাক্কা খাওয়ার আগে, ওকে, তাহলে ধাক্কা খাওয়ার আগে, বিফোর ইম্প্যাক্ট, ধাক্কা খাওয়ার আগে আমি এদের রিলেটিভ ভেলোসিটি বের করতে চাইছি। তাহলে ধাক্কা খাওয়ার আগে এর ভেলোসিটি ছিল কত? এর ভেলোসিটি ছিল u1 আর এর ভেলোসিটি কত ছিল? u2। তাহলে u1 মাইনাস, কিন্তু u2 ডিরেকশানটা অপোজিটে রয়েছে, তাহলে মাইনাস অফ u2। রিলেটিভ ভেলোসিটি দুটো ডিফারেন্স, এরপরে ডিরেকশানের জন্য একটা আর একটা থেকে সঙ্গে মাইনাস হচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? রিলেটিভ ভেলোসিটি পাচ্ছি u1 প্লাস u2, আলটিমেট এটা পাচ্ছি। এবার ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি আফটার ইম্প্যাক্ট। ধাক্কা খাওয়ার পরে কি ভেলোসিটি হয়েছে? এটার হচ্ছে v1 আর এটার হচ্ছে v2 ধাক্কা খাওয়ার পরে। তাহলে যদি তাই হয়, তাহলে ধাক্কা খাওয়ার আগে, ধাক্কা খাওয়ার পরে কি সিচুয়েশান হচ্ছে? এবার দেখ v1 এর ডিরেকশানটা কোন দিকে? নেগেটিভ, সাইনটা আগে দিয়ে দিচ্ছি নেগেটিভ, তাহলে মাইনাস v1 মাইনাস। এবার v2টা দেখ যেটা রয়েছে তার ডিরেকশানটা আবার কোন দিকে রয়েছে? দেখ পজিটিভে রয়েছে, তার ডিরেকশানটা আবার দেখ কোন দিকে রয়েছে? পজিটিভে রয়েছে। তাহলে মাইনাস এইটা প্লাস, প্লাসটা লিখলাম শুধুমাত্র বোঝানোর জন্য, পজিটিভ v2। তাহলে এইটার আগে মাইনাস হয়েছে কেন? না, কারণ এর ডিরেকশানটা এর অপোজিটে রয়েছে, তার জন্য আমি মাইনাস আগে থেকে এই জন্য সাইনগুলো লিখে নিয়েছি, কোন সাইনটা কী হবে, এটা মাইনাস। এবার কি হচ্ছে? দুটো ডিফারেন্স, রিলেটিভ ভেলোসিটি দুটো ডিফারেন্স, তাহলে মাইনাস v1 মাইনাস অফ v2। ওই প্লাসটা জাস্ট এমনি লিখলাম তোদের বোঝানোর জন্য, নট নেসেসারি লিখতে হবে। তার মানে আলটিমেট তুমি কি পাচ্ছ? মাইনাস কমন নিলে v1 প্লাস v2, v1 প্লাস v2। এবার নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে? নিউটন এক্সপেরিমেন্টাল ল বলছে যে এই যে ধাক্কা খাওয়ার পরে তাদের রিলেটিভ ভেলোসিটি মাইনাস অফ v1 প্লাস v2, এটা ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ধাক্কা খাওয়ার আগে তাদের রিলেটিভ ভেলোসিটি, এটা সমান হচ্ছে u1 প্লাস u2 এমনটা। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি? না, v1 প্লাস v2 ইকুয়াল টু ই অফ u1 প্লাস u2। ওকে, তাহলে এই যেটা পেলাম এটাই হচ্ছে নিউটন এক্সপেরিমেন্টাল ল। ওকে, এবারে এই যে v1 প্লাস v2 এটাকে বলা হয়, v1 কি ধাক্কা খাওয়ার পরে, তাহলে এটা হচ্ছে সেপারেশান, এটা কার জন্য হচ্ছে? সেপারেশানের জন্য হচ্ছে, তাহলে এটাকে বলা হয় ভেলোসিটি অফ সেপারেশান, এটাকে বলা হয় ভেলোসিটি অফ সেপারেশান। আর এইটা কি? ওই u1 u2-র জন্য ওরা কাছাকাছি এসছে, ওটা শুরুতে ভেলোসিটি ছিল, ওরা কাছাকাছি এসছে, এই জন্য এটাকে বলা হয় ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এটাকে বলা হয় ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ওকে, আর ই হচ্ছে ইলাস্টিসিটি, ই হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে? ইলাস্টিসিটি। এবার ইর ভ্যালু 0 হতে পারে, ইর ভ্যালু 1 হতে পারে, 0 লেস দ্যান 1 হতে পারে, এতগুলো হতে পারে, ঠিক আছে? তাহলে কি বললাম? ইর ভ্যালু 0 হতে পারে, ইর ভ্যালু 1 হতে পারে, আর ই এর ভ্যালু 0 আর 1 এর মধ্যে হতে পারে। ইর ভ্যালু যদি 0 হয় আর 1 হয়, হতে পারে এমন কিছু কেস হয়, ইর ভ্যালু যদি 0 হয় তখন হচ্ছে ইন ইলাস্টিক, বডিগুলো কি হয়? এই দুটো বডি ইন ইলাস্টিক। আর এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, আর এটা হচ্ছে ইমপারফেক্টলি ইলাস্টিক, ঠিক আছে? তাহলে ইর ভ্যালু যদি 0 হয় ইন ইলাস্টিক বলে থাকি, আর ইর ভ্যালু যদি 1 হয়ে থাকে পারফেক্টলি ইলাস্টিক, ঠিক আছে? আর কি বলে, যদি 0 আর 1 এর মধ্যে হয় তখন ইমপারফেক্টলি এটাকে ইলাস্টিক আমরা বলে থাকি, ঠিক আছে? এই হচ্ছে নিউটন এক্সপেরিমেন্টাল ল। এবারে আমি দেখ এর অনেকগুলো কেস হয়, এটা হচ্ছে একটা কেস। মেন মেকানিজমটা বুঝে নে, যে কোনো কেস হোক না কেন তুই নিউটন এক্সপেরিমেন্টাল ল কী বলছে সেটা লিখতে পারবি। এবারে দেখ আমি আর একটা কেস নোট আকারে লিখছি, 3-4টে কেস হয়, তার মধ্যে আমি 2টো কেস একটু বলি,
ধর এটা হলো, এইবারে ধর এমনও তো হতে পারে দেখ রে বাবা একটু ভালো করে দেখ, ধর এমন কেস হয়েছে, কি হয়েছে, একই ব্যাপার স্যাপার রয়েছে। ধর এই বলটা মাস হচ্ছে M1, এটার মাস হচ্ছে M2, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আর ইনিশিয়ালি U1 ভেলোসিটিতে বলটা এদিক থেকে আসছিল, আর ইনিশিয়ালি এইটা এদিক থেকে U2 ভেলোসিটি দিয়ে আসছিল হতে পারে। এইবারে তো এমনও হতে পারে যে U1 এই বলের ভেলোসিটিটা অনেক বেশি U2 থেকে, এবং এর মাসটা সেটাও অনেক বেশি এই বলটার থেকে হতে পারে। তাহলে তখন সিচুয়েশানটা কি হবে, ধর একটা বিশাল বড় একটা ভারী একটা বল নিয়েছিস, আর একটা ছোট্ট পুচকে মতো একটা বল নিয়েছিস, এ দুটোকে দুদিক থেকে এরকমভাবে নিয়ে, মানে এটা এদিক থেকে আসছে, এটা এদিক থেকে আসছে, তাহলে একই লাইন বরাবর এরকমভাবে ছেড়ে দিয়েছিস, তাহলে আলটিমেট কী হবে, বড় বলটা কি করবে, ছোট বলটাকে ধাক্কা দিয়ে আবার সামনের দিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে, ওর মোমেন্টাম যেহেতু বেশি সামনের দিকে আবার এগিয়ে দেবে, এমন সিচুয়েশনও হতে পারে। তাহলে এমন সিচুয়েশান যদি হয়, U1 যদি খুব বেশি হয়ে থাকে U2 থেকে ভেলোসিটি, M1 এর মাস যদি খুব বেশি হয়ে থাকে M2 থেকে, তাহলে আলটিমেট কী হবে, ধাক্কা খাওয়ার আগে অপোজিট ডিরেকশান থেকে আসছিল, ধাক্কা খাওয়ার পরে দুটো একই দিকে যাবে, ঠিক আছে, এটাও তো হবে, এটাও একটা কেস আসতে পারে। তো ধাক্কা খাওয়ার পরে দেখলাম এ ব্যাটা V1 ভেলোসিটি দিয়ে সামনের দিকে যাচ্ছে, আর এর মাস কম হওয়ার জন্য, ভেলোসিটি কম হওয়ার জন্য একেও ব্যাটাকে ধরে সামনের দিকে ঠেলে দিয়েছে, তাহলে এরও ধর ভেলোসিটিটা V2 সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা একটা কেস হতে পারে। এবারে যদি এমনটা হয়, আমি কি বলেছি, তোকে আগে সাইনটাকে ঠিক করে নিতে হবে যে কোন সাইনটা তুই নিবি। তাহলে ধর এই ডিরেকশানে U1 যে ডিরেকশানে রয়েছে এটাকে আমি প্লাস নিয়েছি, তাহলে U2 তার অপোজিটে রয়েছে, তাহলে মাইনাস, V1 ওই সেম ডিরেকশানে রয়েছে, দেখ U1 যেদিকে এটা, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, এটা এই ডিরেকশানটাও কী হবে, প্লাস হবে, আর V2টাও সেম ডিরেকশানে রয়েছে, এটাও প্লাস হবে। এবার নিউটন এক্সপেরিমেন্টাল ল একেবারে লিখবো, আর এত ভেঙে লিখবো না। তাহলে এইটার জন্য নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে, নিউটন এক্সপেরিমেন্টাল ল NEL এভাবে লিখলাম, বলছে ধাক্কা খাওয়ার পরে তাদের রিলেটিভ ভেলোসিটি, তাহলে ধাক্কা খাওয়ার পরে দুটো রিলেটিভ ভেলোসিটি, এদের ডিফারেন্স V1, এটাও পজিটিভ, দেখ এটাও পজিটিভ, তাহলে ধাক্কা খাওয়ার পরে তাদের রিলেটিভ ভেলোসিটি কী হবে, একই ডিরেকশানে রয়েছে তাই পজিটিভ, তাহলে কী হবে, দুটো ডিফারেন্স, তাহলে আমি বলতে পারি V1 মাইনাস V2, ধাক্কা খাওয়ার পরে এ দুজনের রিলেটিভ ভেলোসিটি, ইকুয়াল টু মাইনাস ধাক্কা খাওয়ার আগে তাদের রিলেটিভ ভেলোসিটি, তাহলে ধাক্কা খাওয়ার আগে রিলেটিভ ভেলোসিটি যে U1, তাহলে U1 মাইনাস হলো, এবার এ ব্যাটার সামনে তো আবার মাইনাস আছে, তার মানে এটা কি হয়ে যাবে, মাইনাস অফ U2, তার মানে আলটিমেট V1 মাইনাস V2 ইকুয়াল টু, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস U1 প্লাস U2, এইটা হয়ে যাবে তখন নিউটন এক্সপেরিমেন্টাল ল। তখন এই কেসে আমার নিউটন এক্সপেরিমেন্টাল ল হয়ে যাচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আরও কেস আসতে পারে যে এমন হতে পারে এটা ধাক্কা মারার পরে এ ব্যাটা পিছনের দিকে চলে এলো, এই V1 অপোজিটে, এরকমও কেস আসতে পারে। তাহলে ব্যাপারটা যেমন কেস আসুক না কেন, মেন ফান্ডা হচ্ছে এইটা, ঠিক আছে, যে দুজনার রিলেটিভ ভেলোসিটি যেগুলো রয়েছে বের করো, সামনে একটা মাইনাস লিখে দাও, ব্যাস গল্প শেষ। ওকে, ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু মাইনাস ধাক্কা খাওয়ার আগে রিলেটিভ ভেলোসিটি। হ্যাঁ, এটা আবার একটা ব্যাপার হয় যে এই যে আমি দেখ ভেলোসিটি বের করছি এ বি এর রেসপেক্টে, এটা তুমি উল্টোও নিতে পারো, বি এর রিলেটিভ ভেলোসিটি বের করো এর রেসপেক্টে, কোনো সমস্যা নেই, তখন তুমি এটাকে ওই U2 মানে মাইনাস অফ মানে U2টাকে তখন সামনে রাখবো আর কি, আর কিছু চেঞ্জ হয় না, একই রেজাল্টই আমি পাই, আলাদা কিছু হয় না। সে তুমি এ কে বি এর রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করতে পারো, বা বি কে এর রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমার নিউটন এক্সপেরিমেন্টাল লর ফর্মগুলো। ওকে, এবার অঙ্ক করাই, মানে এ তো অনেক ডায়লগ হলো, পরীক্ষাতে তো এই সমস্ত ডায়লগ আসবে না, পরীক্ষাতে অঙ্ক আসবে, ঠিক আছে, তাহলে আমাকে আবার অঙ্ক করাতে হবে। এবারে অঙ্কগুলো করলে তোরা বুঝতে পারবি, দেখ না এই অঙ্কগুলো করা যাক, কিভাবে এগুলোকে ওই নিউটন এক্সপেরিমেন্টাল লকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করছি একটু দেখ।
কি বলছে, অ্যান্ড ইলাস্টিক বল, একটা ইলাস্টিক বল যার মাস কত বলেছে, এম, ফলস ফ্রম এ হাইট এইচ, এইচ হাইট থেকে নিচে পড়ছে, এইচ হাইট থেকে নিচে পড়ছে অন এ ফিক্সড হরাইজন্টাল প্লেন, কার উপরে, একটা ফিক্সড হরাইজন্টাল প্লেন, অ্যান্ড রিবাউন্ড, স্বাভাবিক কথা, তুমি একটা বলকে এরকমভাবে যদি ফেলো নিচের দিকে, মেঝের উপরে যদি পড়ে, সে ব্যাপারটা কি এরকমভাবে রিবাউন্ড করবে, তো স্বাভাবিক কথা। দ্য লস অফ কাইনেটিক এনার্জি বাই দ্য ইম্প্যাক্ট, তাহলে এই যে বলটাকে উপর থেকে তুমি নিচের দিকে ফেলছো বলটাকে, তার জন্য যে লস অফ কাইনেটিক এনার্জি হচ্ছে, কাইনেটিক এনার্জি যে লস হচ্ছে, সেই লস অফ কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। ওকে, খুব ভালো কথা। তাহলে কি বলছে কোশ্চেনটাতে, এটা হচ্ছে মেঝেটা, ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে মেঝে, শ্রেয়া একটা বল নিয়েছে, নিয়ে এখান থেকে শ্রেয়া কি করলো, বলটাকে নিয়ে এরকমভাবে নিচের দিকে বলটাকে মেঝেতে ফেলছে, তাহলে কি হবে, স্বাভাবিক বলটা নিচে পড়বে, উপর নামবে, উপরে উঠবে, নিচে নামবে, এইরকমভাবে হতে হতে আলটিমেট একটা সময় পরে রেস্টে আসবে, ঠিক আছে। তো ধর বলটাকে নিয়ে ও কি করেছে, এরকমভাবে উপর থেকে নিচের দিকে ফেলেছে। এবারে ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করতে হবে বাবা, কয়েকটা জিনিস একটু বলি। যখন ধর শ্রেয়া বলটাকে নিয়ে এরকমভাবে যখন ছিল, তখন বলের ভেলোসিটি কি ছিল, জিরো, জিরো, শুরুতে রেস্টে ছিল, এরকমভাবে তো ধরেছিল, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। তাহলে বলটা যখন এখানে ছিল, শ্রেয়ার হাতে যখন বলটা ছিল, তখন ইউ ইকুয়াল টু জিরো, মানে ভেলোসিটিটা জিরো। ওকে, এবার বলটাও ছেড়ে দিল, জাস্ট যখন মেঝেটাকে টাচ করবে অবস্থা, কি বললাম, মেঝেটাকে টাচ করেনি, জাস্ট করবে অবস্থা, টাচ মানে একদম এইরকম একটা জায়গায় বলছি, একদম ওরকম একটা জায়গায়, তখন ধরলাম এই পজিশনে যখন এসছে, ভেলোসিটি হচ্ছে ইউ। ওকে, জাস্ট টাচ করবে, টাচ করা মানে কি, ইম্প্যাক্ট, ধাক্কা খেলো, এরপরেও উপরের দিকে ওঠা শুরু করবে। ওকে, ব্যাপারটা বোঝ, তাহলে এই জায়গাটাতে ইম্প্যাক্ট হচ্ছে। আমি এখানে দুটো বলকে নিয়ে দেখালাম যে একটা বল আর একটা বলের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ইম্প্যাক্ট হয়েছে, কলিশন হয়েছে দুটো বলের মধ্যে। এমন নয় যে তোমাকে সবসময় দুটো বল নিয়ে অঙ্ক দেবে, এখানে মেঝের সঙ্গে বলের ইম্প্যাক্ট হচ্ছে। তাহলে ধাক্কা খাওয়ার জাস্ট আগের মুহূর্তে u1, এই জায়গাটায় ভেলোসিটি u1, এবার ধাক্কা খেলো, মেঝেতে ধাক্কা খেলো, বলটা এবার উপরের দিকে উঠবে, বলটা উপরের দিকে উঠবে। তাহলে কোশ্চেন হচ্ছে সেম ভেলোসিটিতে কি উপরের দিকে উঠবে, নিশ্চয়ই নয়, কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি লস হবে ওই ধাক্কা খাওয়ার জন্য। তাহলে এরপরে কি হবে, উপরের দিকে বলটা উঠবে, আমি ধরলাম যে এরপরে উপরের দিকে যখন উঠছে, ভি ভেলোসিটিতে বলটা কিছুটা উপরের দিকে উঠছে। ওকে, তাহলে ভি ভেলোসিটি দিয়ে আমি ধরলাম বলটা উপরের দিকে উঠছে। ওকে, ব্যাস, এই হচ্ছে গল্পটা রয়েছে। এইবারে তোমাকে ডিরেকশান ঠিক করে নিতে হবে। আমি বরাবর বলেছি বাবা যে এখানে এবার তোমাকে ডিরেকশান, সে তুমি ইউর রেসপেক্টে ডিরেকশান ভাবলে হবে, কোনো সমস্যা নেই, বা ভি এর রেসপেক্টে, যেটার রেসপেক্টে ভাববে সেটাই হবে। তুমি যদি ইউটাকে যেদিকে রয়েছে পজিটিভ নাও, তাহলে ওইটা নেগেটিভ, আর ওটাকে পজিটিভ নিলে এটা নেগেটিভ, কেননা দুটো অপোজিটে রয়েছে। তাহলে তোমাকে যে কোনো একটাকে ডিরেকশান তোমাকে ঠিক করতে হবে, তুমি কোনটাকে পজিটিভ নেবে সেটা তোমার চয়েস, কোনো সমস্যা নেই। তো ধর আমি এটাকে পজিটিভ নিচ্ছি, ভিটাকে, কেন ওটা উপরের দিকে উঠছে তার জন্য আমি পজিটিভ নিলাম, আর ইউটা নিচের দিকে নামছে তার জন্য আমি সাইনটা নেগেটিভ নিলাম। আমাকে কি বের করতে বলেছে, দ্য লস অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে, তাহলে লস অফ কাইনেটিক এনার্জি বের করতে বলেছে। ওকে, চলো তাহলে এইবারে আমি অঙ্কটা করি। আচ্ছা, এই হাইটটাকে আমি ধরলাম এইচ, এই হাইটটাকে আমি ধরলাম এইচ হাইট। ওকে, এটার অ্যান্সার হবে এইটা, একটু মনে রাখবি, হ্যাঁ ঠিক আছে, এটার অ্যান্সার হবে এটা, মনে রাখবি, অঙ্কটা করাচ্ছি, কয়েকটা রেজাল্ট একটু মনে রাখ, হ্যাঁ, এটা অ্যান্সার হবে এটা, mgh 1 - e স্কোয়ার। দেখ তোরা একটু মনে রাখার চেষ্টা করবি। আচ্ছা, তাহলে এবারে দেখ অঙ্কটাকে আমরা কিভাবে করছি। তাহলে আমার কি দরকার, লস অফ কাইনেটিক এনার্জি দরকার, খুব ভালো কথা। তাহলে আমি নিউটন এক্সপেরিমেন্টাল ল এটাকে কাজে লাগাবো। ওকে, নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলে,
ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি, ধাক্কা খাওয়ার পরে ভেলোসিটি হচ্ছে ভি। আর মেঝের তো আর কোনো ভেলোসিটি নেই, মেঝে তো এক জায়গায়, আগেটা বলের দুটো নইলে ভেলোসিটি ছিল, মেঝে তো এক জায়গায় রয়েছে। তাহলে ধাক্কা খাওয়ার পরে ভেলোসিটি বলটার হচ্ছে ভি, আর মেঝের ভেলোসিটি তো জিরো রয়েছে। তার মানে আলটিমেট কি হয়েছে, ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি কি না ভি মাইনাস জিরো ইকুয়াল টু মাইনাস ই ধাক্কা খাওয়ার আগের রিলেটিভ ভেলোসিটি। এবার ধাক্কা খাওয়ার আগের রিলেটিভ ভেলোসিটি ইউ, কিন্তু ইউটার সামনে মাইনাস আসবে, ডিরেকশান অপোজিট, তাহলে মাইনাস ইউ মাইনাস জিরো। আর শুরুতে তো জিরো ছিলই, শুরুতে তো জিরো ছিলই, ঠিক আছে। মানে মেঝের ভেলোসিটি তো বরাবরই জিরো। এখানে কি হয়েছে, দুটোর ভেলোসিটি ছিল, এরও ইউ ওয়ান এর ইউ টু, ধাক্কা খাওয়ার পরে দুটোর ভেলোসিটি ছিল, কিন্তু এখানে কি হয়েছে, এখানে মেঝে তো সে বেটা বল যদি মেঝের উপর ধাক্কা খায়, মেঝে কি সরে যাবে 5 কিলোমিটার দূরে? কি সুনামি হচ্ছে না আর্থকোয়েক হচ্ছে? হ্যাঁ, যে মেঝে সরে যাবে। একটা 100 গ্রাম ওজনের বল ফেলছিস, মেঝে নিশ্চয়ই সরে যাবে না। তা মেঝের ভেলোসিটি তো জিরো, ফ্লোর যেটা রয়েছে তার তো ভেলোসিটি জিরো। হ্যাঁ, তার মানে আলটিমেট কি হচ্ছে, নিউটন এক্সপেরিমেন্টাল ল, ধাক্কা খাওয়ার আগে রিলেটিভ ভেলোসিটি এই যে ভি মাইনাস জিরো, মাইনাস ই ধাক্কা খাওয়ার আগে রিলেটিভ ভেলোসিটি মাইনাস ইউ, কেন না ডিরেকশনটা অপোজিটে, মাইনাস ইউ মাইনাস জিরো। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছে না ভি ইকুয়াল টু ই ইউ, তাই তো রে বাবা? হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু ই ইউ। দেখ আমি এমন একটা রেজাল্ট পেয়েছি। ওকে, আচ্ছা এবারে দেখ আমরা কি জানি, ভি স্কোয়ার। আচ্ছা আচ্ছা দেখ, এটা নইলে আমি পরে বের করছি। আমার কি দরকার, লস অফ কাইনেটিক এনার্জি, তাই তো? হ্যাঁ, লস অফ কাইনেটিক এনার্জি, এটা আমার দরকার। ওকে, তার মানে মাস আমি এম ধরলাম, যে বলটা ছিল তার মাস আমি এম ধরলাম, বলা আছে যে মাস এম বলা আছে। ওকে, তাহলে মাস যদি এম হয়ে থাকে তাহলে লস অফ কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, কারণ ওর একবার ভেলোসিটি হয়েছে ধাক্কা খাওয়ার আগে ওর ইউ ছিল, আর ধাক্কা খাওয়ার পরে ওর ভেলোসিটি কি হয়েছে, ভি হয়েছে। তাহলে আলটিমেট হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এইটা আসবে। যদি তাই হয় তাহলে হাফ এম ইউ স্কোয়ার, আচ্ছা হ্যাঁ এইটা হলো। এবারে দেখ তাহলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি সমান পেয়েছি এইটা, তাহলে ই স্কোয়ার ইউ স্কোয়ার, তার মানে হাফ এম ইউ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ই স্কোয়ার, এমনটা পেয়েছি। 1 মাইনাস ই স্কোয়ার আছে। এবারে এই যে এমও আছে, ইউ স্কোয়ারের একটা গল্প আছে, সেটা কি করে পাবো না, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এটা হয়। এবারে আমাকে বল ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে এই হাইটটা এইচ, এই হাইটটার জন্য আমি বলছি, ঠিক আছে? বলটা এখানে ছিল, এই হাইটটা এইচ, তার মানে এই যে এস ইকুয়াল টু, এসটা ডিস্ট্যান্স হয়, এস ইকুয়াল টু হচ্ছে এইচ, এস ইকুয়াল টু এইচ। এফ কী হবে, বলটা উপর থেকে নিচে নামছে আন্ডার গ্র্যাভিটি, তার মানে অ্যাক্সেলারেশন এফ হচ্ছে গ্র্যাভিটির সঙ্গে ইকুয়াল। এবার ভি আর ইউ এ দুটো কি হবে, ভি হচ্ছে এন্ড ভেলোসিটি আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ওই যে প্রথমেই যে আমি বলছিলাম ইনিশিয়াল ভেলোসিটি, দেখ ইউ ইকুয়াল টু 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0, আর ভি ইকুয়াল টু কত, এন্ড ভেলোসিটি, মানে কোথায় না যখন জাস্ট এখানে এসে টাচ করছে, এখানে টাচ করলে তখন ভেলোসিটি আমি একটু আগে কি বললাম, ইউ, তার মানে আলটিমেট ভি ইকুয়াল টু ইউ। তাহলে এই যে রেজাল্টগুলো দেখলাম সবগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, ভির জায়গায় এটা ইউ স্কোয়ার, ইউ মানে 0 থাকলো না, ইকুয়াল টু 2gh, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু gh, হ্যাঁ ইউজিএইচ, এই যে ইউ স্কোয়ার পেয়েছি ভ্যালুটা এখানে বসিয়ে দে, তাহলে হাফ এম ইউ স্কোয়ারের জায়গায় বসিয়ে দে 2gh 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে 2 কেটে যাচ্ছে, mgh 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে mgh 1 মাইনাস ই স্কোয়ার, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, রেজাল্টটাকে মনে রাখবি, আমি তো অপশান আগে বলে দিয়েছি, কয়েকটা রেজাল্ট একটু মনে রাখ, ঠিক আছে? তাহলে আলটিমেট দিস। হ্যাঁ, এবারে আর একটা কথা বলি, কারোর যদি মনে হয় যে তুই
হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা ক্যালকুলেট করবি, এটার জায়গায় করতে পারিস, কোনো সমস্যা নেই। সামনে একটা মাইনাস আসবে, আর কিছু না, ঠিক আছে। ওটাতে কোনো মানে অ্যাকচুয়ালি ওটাতে মানে কি হয়, মাইনাস এলে তুই মাইনাসটাকে কমন নেবি, তাহলে ওটা লস অফ কাইনেটিক এনার্জি, তো লস বোঝাবেই, সামনে মাইনাস থাকা মানে লস বোঝাবে। আর এমনিতে ইর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে, ঠিক আছে, ইর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে। তাহলে এমন নয় যে এভাবেই করতে হবে, তুই এটাকে হাফ মাইনাস এম ভি স্কোয়ার নিয়ে মাইনাস 1 হাফ এম ইউ স্কোয়ার এটাকে নিয়েও করতে পারিস, কোনো সমস্যা নেই, সামনে একটা মাইনাস আসবে, আর কিছু না। তাহলে সামনে মাইনাস আসা মানে ওটাই তো বুঝিয়ে দেয় যে লস অফ কাইনেটিক এনার্জিটা কী হচ্ছে। ওকে, আচ্ছা, এটা গেল। এবারে নেক্সট দেখ, এ বল ড্রপড, নেক্সট অঙ্কটা দেখ, একটা বল ইজ ড্রপড ফ্রম এ হাইট এইচ অন এ হরাইজন্টাল ফ্লোর ইফ ইউ বি দ্য স্ট্রাইকিং ভেলোসিটি অফ দ্য বল। ওই যে কথাটা আমি বলছিলাম, স্ট্রাইকিং ভেলোসিটি মানে জাস্ট ফ্লোরটাকে টাচ করবে তখন ভেলোসিটি। তাহলে ইউটা যদি স্ট্রাইকিং ভেলোসিটি হয় বলের, দেন দ্য ইম্পালস অফ দ্য ব্লো, ইম্পালস বের করতে বলেছে, দেন দ্য ইম্পালস অফ দ্য ব্লো। আগেরটাতে লস অফ কাইনেটিক এনার্জি বের করতে বলেছিল, এখানে ইম্পালস, অঙ্কটা একই। এবারে দেখ, আগের অঙ্কর মতো করে নিউটন এক্সপেরিমেন্টাল ল কাজে লাগাবো, লাগিয়ে আমি এই রেজাল্টটা বের করে নেবো, ভি ইকুয়াল টু ইউ, একই বের করে নেবো, একই অঙ্ক। দেখ যা ডেটা দেওয়া রয়েছে, দেখ একই ডেটা দেওয়া রয়েছে। এ বল ড্রপ ফ্রম এ হাইট এইচ, আগের অঙ্কতে ছিল হরাইজন্টাল ফ্লোরের উপর, ইউ হচ্ছে স্ট্রাইকিং ভেলোসিটি, এটাও বলা ছিল ভেলোসিটি, দেন দ্য ইম্পালস অফ দ্য ব্লো, আর ই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ইলাস্টিসিটি বলা হয়, ঠিক আছে, যা বলবি সেটাতেই হবে। তাহলে একই অঙ্কই রয়েছে, শুধু আমাকে এখানে ইম্পালসটা বের করতে দিয়েছে। আগের অঙ্কটাতে লস অফ কাইনেটিক এনার্জি বের করতে দিয়েছিল, আমাকে ইম্পালস বের করতে বলেছে। খুব ভালো কথা। আমি কি করব না, এই একই নিউটন এক্সপেরিমেন্টাল ল দিয়ে ভি ইকুয়াল টু ইউ এটা বের করে নেব, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু ই ইউ এটা বের করে নেব, ঠিক আছে। এটার অ্যান্সার হবে কোনটা বলতো না, আমি একটু গেস করার চেষ্টা করছি কোনটা অ্যান্সার হবে। এটার অ্যান্সার হবে এইটা, দেখি এবারে, মনে হচ্ছে তো এইটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার অঙ্কটা করি, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ এইটা হচ্ছে আমার, কি বলেছে, ইম্পালস বের করতে বলেছে। তাহলে ইম্পালস ইকুয়াল টু কি হয়, আগের ক্লাসে বলছিলাম মনে করে দেখ, চেঞ্জ অফ মোমেন্টাম। আগের ক্লাসে সেই যে ফর্মুলাটা প্রথমে ভুল লিখেছিলাম, পরে আবার ঠিক করলাম, হ্যাঁ, চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। ওকে, আগের ক্লাসে দেখবি এটা ভুল লিখেছিলাম, প্রথমে এম ইউ মাইনাস এম ভি লিখে ফেলেছিলাম, পরে আবার ঠিক করেছিলাম। তাহলে এম ভি মাইনাস এম ইউ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে যদি তাই হয়, তাহলে ভি মানে হচ্ছে এইটা, দিস ই ইউ মাইনাস এম ইউ, তাহলে এখান থেকে এম ইউ যদি কমন নিই, ই মাইনাস 1, যা ভুল বললাম তোরে, এইটা সরি রে বাবা, এটা হবে না, ঠিক আছে। অ্যান্সার হবে এইটা, এম ইউ ই মাইনাস 1। হ্যাঁ, ভুল করে ভুল অপশান বলে দিচ্ছি রে বাবা, ঠিক করে নিস, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, না 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 না, এই দেখ, এই দেখ, এটা না, এটা না, হা রে, যা যা চলে গেল, যা দাঁড়া, এটা তো মোছা যাবে না, মিস্টেক হয়ে গেছে, এটা হবে না রে বাবা, এটা ভুল করেছি, এটা ভুল হয়েছে, আমি একেবারে মানে শর্টকাট করতে গিয়ে ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমাকে ছবিটা আঁকা উচিত ছিল, ঠিক আছে। ওরে ভি তো পজিটিভ, ইউ তো নেগেটিভ, ইউ ডিরেকশন কি নেগেটিভ, তাহলে মাইনাস হবে, তো ইউ তো নেগেটিভ, তাহলে এইটা হবে, ইউ তো নেগেটিভ, তাহলে এইটা অ্যাকচুয়ালি হবে মাইনাস এম মাইনাস ইউ, তাহলে এম ভি প্লাস এম ইউ। হ্যাঁ, ইউ তো নেগেটিভ, আমি ছবিটা না আঁকার জন্য ভুল হয়ে গেছে, ঠিক আছে। ভি পজিটিভ কিন্তু ইউর ডিরেকশন তো নেগেটিভ, তাহলে এইটা, তার মানে আলটিমেট এবারে ভি সমান এইটা যদি বসিয়ে দিস, ভি এর জায়গায় ই ইউ প্লাস এম ইউ, তাহলে এখান থেকে এম ইউ যদি কমন নিই, ই প্লাস 1, হ্যাঁ, তাহলে এম ইউ ই প্লাস 1,
তাহলে এই ডি এরটা অপশান হবে, ঠিক আছে, এটা হচ্ছে ডি এরটা, mu e+1 ডি এরটা অপশান হবে, ওইটা হবে না রে বাবা, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এইটা হবে না, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই যে মানে এইটা মনে আছে, ইম্পালসটা এটা মনে আছে যে চেঞ্জ অফ মোমেন্টাম, কিন্তু এটা আর খেয়াল নেই চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ মানে কি মাইনাস, সিম্পল কথা হচ্ছে এইটা, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম মানে মাইনাস হবে, এটাকে মনে আছে, ঠিক আছে, কিন্তু এটা আর খেয়াল নেই যে ইউ ডিরেকশানটা তো নেগেটিভ, ভিটাকে তো আমি পজিটিভ নিয়েছি, তাহলে ইউ ডিরেকশান তো নেগেটিভ রয়েছে, তাহলে এখানে কি হবে, মাইনাস আসবে। ওকে, আচ্ছা, এই বুঝতে পারছিস তো রে বাবা তোরা? একটু রিপ্লাই কর, একবারও জিজ্ঞাসাও করিনি তোদের, একটু রিপ্লাই কর, বুঝতে পারছিস? জলদি রিপ্লাই কর। জলদি জলদি চ্যাটে রিপ্লাই কর বাবা, বুঝতে পারছিস তো সবাই? একটু আস্তে আস্তে পড়াচ্ছি। ওকে, ঠিক আছে, বুঝতে না পারলে বলবি, ঠিক আছে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলবি। আচ্ছা, ওকে, ঠিক আছে, নে তাহলে এইভাবে আমরা অঙ্কটা করলাম। ওকে, তাহলে এটা ভুল অপশান বলেছিলাম, ব্যাস, চলো নেক্সট অঙ্কতে যাই এবারে। এটাও বেশ একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এ বল ইম্পিং ডিরেক্টলি, কি বলছে, এ বল ইম্পিং ডিরেক্টলি অন অ্যানাদার বল, অন্য আর একটা বলের সঙ্গে ধাক্কা খেয়েছে, কিন্তু কোশ্চেনে বলে দেওয়া রয়েছে সেই বলটা আবার রেস্টে ছিল। একটা বল মেঝের উপর বসানো ছিল, আর একটা বল নিল শ্রেয়া, নিয়ে এরকমভাবে ছুঁড়ে দিল, এই ছুঁড়ে যে দিল মেঝের উপর দিয়ে গড়িয়ে এভাবে রোল করে দিল, ওর সঙ্গে গিয়ে ধাক্কা খেয়েছে। এবারে বলছে ধাক্কা খাওয়ার পরে কি হয়েছে, বলছে অ্যান্ড ইটসেলফ রিডিউস টু রেস্ট বাই দ্য ইম্প্যাক্ট, বলছে মানে যে বলটা ধর ছিল মেঝের উপরে, সে বলটা ধর অনেক বড় এবং তার ওয়েট অনেক বেশি, খুব ভারী। ছোট্ট একটা বল নিয়ে শ্রেয়া কী করেছিল, ওকে দিয়ে দিচ্ছিল, ঠেলে দিচ্ছিল ওই বলটার দিকে, ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরে ছোট বলটাও কি হলো, সেও রেস্ট হয়ে গেল, সেও কি হয়ে গেল, রেস্ট হয়ে গেল, ঠিক আছে, সেও কি হয়ে গেল, রেস্ট হয়ে গেছে। ওকে, রেস্ট ইন পিস, ঠিক আছে, সে বলটাও রেস্ট ইন পিস হয়ে গেছে। ওকে, ইম্প্যাক্ট ধাক্কা খাওয়ার পরে, যদি তাই হয় আর একটা কন্ডিশন দেয়া রয়েছে, কি না, ইফ হাফ অফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ডিস্ট্রয় ইন দ্য কলিশন, বলছে শুরুতে তার যা কাইনেটিক এনার্জি ছিল, ওই যে ইনিশিয়ালি, ইফ হাফ অফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, শুরুতে যে কাইনেটিক এনার্জি ছিল তার অর্ধেক ওই ধাক্কা খাওয়ার জন্য ডিস্ট্রয় হয়ে গেছে। যদি এমনটা হয় তাহলে কোপিসিয়েন্ট অফ, হ্যাঁ, এই যে কোপিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ইলাস্টিসিটি, মানে ই এর ভ্যালু কী হবে বের করতে দিয়েছে, ঠিক আছে, ই এর ভ্যালু কী হবে বের করতে দিয়েছে। তাহলে অঙ্কটা কিভাবে করব দেখ, ভালো অঙ্ক, ঠিক আছে, পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক না, এটা আগে থেকে অপশান বলা যাবে না, অঙ্ক করতে হবে, ঠিক আছে, এটা আগে থেকে অপশান বলা যাবে না, আগেরটা আগে থেকে অপশান বলেছি, দেখলাম মিস হয়ে গেছে, ঠিক আছে। ওরে মানে একটা কথা আছে না, টুকটাক করে কি আর সবসময়, মানে সবসময় হয়, তুই আম গাছে আম হয়ে আছে, তুই ঢিল ছুটছিস, তার মানে এই নয় যে সবসময় প্রত্যেকটা ঢিলে তোর গাছ থেকে আমগুলো পড়বে, তা তো হয় না, মাঝে মধ্যে লেগে যায়, হ্যাঁ, যে এটা হতে পারে, গোল করে দিলি, হতে পারে, কিন্তু সেটা সবসময় হয় না, না। আচ্ছা, নে তাহলে অঙ্কটা করা যাক। আর একটা কথা, এবারে কিন্তু তোদের আমি পরীক্ষা নেওয়া শুরু করব, ঠিক আছে,
আর তো কয়েকটা ক্লাস লাগবে, হলে আশা করি সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। তো দেখ, এটাকে সিলেবাস শেষ হওয়া বলে না, মানে এটাকে কি বলবো, পরীক্ষার সামনে মিনিমাম যত টাকা না হলে নয় তত টাকা হওয়া বলে। এটাকে কি আর সিলেবাস বলে শেষ হওয়া? হ্যাঁ, এই পার্টিকেল ডিনামিক্সের অন্তত পক্ষে ঠিক মতো করাতে গেলে 10 থেকে 12টা ক্লাস লাগে। ঠিক আছে, 10 থেকে 12টা ক্লাস মিনিমাম প্রয়োজন হয় পার্টিকেল ডিনামিক্সটাকে ঠিক মতো করাতে গেলে। ঠিক আছে, তাও কম বলছি, অন্তত একটা চ্যাপ্টারে থিওরির জন্য একটা ক্লাস লাগে, অঙ্কর জন্য একটা ক্লাস লাগে। ঠিক আছে, তাহলে ভাব ডিনামিক্সে এতগুলো চ্যাপ্টার, তাহলে এতগুলো ক্লাসের মোটামুটি প্রয়োজন হয়। হ্যাঁ, 12খানা ক্লাস তো লাগেই, আমি দেখেছি আগে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে সেখানে 3-4টে ক্লাসে 5টা ক্লাসে কভার করতে হচ্ছে, যেহেতু সময় নেই। তাহলে এটাকে তো মানে কি বলবো, জাস্ট পরীক্ষা দেওয়ার মতো করে মোটামুটি একটা রেডি হয়ে যাওয়া, এছাড়া তো আর কিছু না। না এটাকে প্রপার পড়ানোও বলা যায়, না প্রপার পড়াশোনা হচ্ছে সেটাও বলা যায়। ঠিক আছে, হ্যাঁ, যাক, যেহেতু সময় অভাব আমাদের, কি করা যাবে। এভাবে তবে চেষ্টা করেছি বাবা, যতটা পারা যায় তোদের জন্য করার। হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে সপ্তাহে 4 দিন 5 দিন করে এভারেজ ক্লাস হয়েছে তোদের প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে, হ্যাঁ, হয়ে যতটা পারা যায় পসিবল হয় ততটা করার চেষ্টা করেছি। ঠিক আছে, হ্যাঁ, আর তো বেশিটা বাকিও নেই, কয়েকটা জিনিস বাকি রয়েছে, ওটা হয়ে যাবে গেলে। তো এবারে পরীক্ষা তোদেরকে আমি যেটা ভেবেছি, 60টা করে কোশ্চেনের সেট বানাবো, হোয়াটসঅ্যাপে সেটা পাঠিয়ে দেবো তোদের, আর একটা ওএমআর পাঠাবো, 60টা থাকবে, ওএমআরে পরীক্ষা দে। ঠিক আছে, ওই অ্যাপে যে কি বলে ডিজিটাল পরীক্ষা দরকার নেই। ঠিক আছে, বেকার। আমার তো ওটার প্রতি 1%ও মানে ছিল না, জনগণের প্রয়োজন তাই ওটা একটা বানাতে হয়েছে, অনলাইন টেস্ট দেবে তাই ওটাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, নইলে ঠিক আছে, কিছুটা সুবিধা হয় বা কিছুটা আইসেট হয়, এটা অস্বীকার করার জায়গা নেই, কিছুটা হয়, কিন্তু তার মানে এই নয় যে ওই অনলাইন টেস্টই সব, সেটা নয়। আমার বরং মনে হয়েছে যে ওএমআরে পরীক্ষা দেওয়াটা আরও বেটার হবে। ঠিক আছে, তো যাক, তোদেরকে এবারে কোশ্চেন সেটগুলো বানাবো, প্রত্যেক দিন মোটামুটি একটা করে পরীক্ষা নেওয়ার ইচ্ছে আছে। ঠিক আছে, অন্তত 10খানা চেষ্টা করব, অন্তত 10টা পরীক্ষা নেওয়ার। ঠিক আছে, মানে তোদের পরীক্ষার আগে পর্যন্ত, 7 তারিখের আগে পর্যন্ত মোটামুটি আমি চেষ্টা করব অন্তত 8-10টা পরীক্ষা নেওয়ার প্রত্যেক দিন। গোটা ওভারঅল সিলেবাস, সব সিলেবাসে যেমন কোশ্চেন হয় আর কি, যে কটা করে কোশ্চেন আসার সেরকম কোশ্চেনগুলো দিয়ে মোটামুটি একটা পরীক্ষা এরকম প্রত্যেক দিন একটা করে আর কি, প্রত্যেক দিন একটা করে নিলে তাহলে ওই দেখ না, আজকে তো ধর 20 তারিখ, হ্যাঁ, 10টা পরীক্ষা নেওয়া যেতেই পারে, 8টা-10টা পরীক্ষা নেওয়া যেতেই পারে, এটা ভেবে রেখেছি নেবো আর কি তোদের। যার যখন সুবিধা হবে পরীক্ষাটা দিয়ে দিবি, ব্যাস, তাহলেই হলো। কোনো টাইম নেই যে এই সময় দিতে হবে, ওরম কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে হ্যাঁ, সময়টা নিজেরা একটু 1.5 ঘন্টাতেই দিস। হ্যাঁ, এখন বাড়িতে বসে পরীক্ষা দিবি, 1.5 ঘন্টা জায়গায় 5 ঘন্টা নিবি, সেটা তো ঠিক নয়। হ্যাঁ, নিজেরা টাইম মেনটেন করে, যেহেতু 60টা কোশ্চেন, 1.5 ঘন্টা সময় থাকবে, 1.5 ঘন্টাতে 60টা কোশ্চেনই, ওভাবেই টাইম মেনটেন করে অন্তত পরীক্ষাটা দিস সবাই। এই হচ্ছে কথা। আমি আশা করবো সবাই পরীক্ষা দিবি, যার মনে হবে দেওয়ার দরকার নেই সে দেবে না, সেটা তার চয়েস। আমি আশা করব সবাই দিবি। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলো নে, দেখ, কিছুদিন পরে পরীক্ষা হবে, টিচার হয়ে যাবি। আমি একটা জিনিস বলতে পারি, যখন টিচার হয়ে যাবি, মানে স্টুডেন্টদের পড়ানো কোনো দিন ছাড়বি না, আর পড়া কোনো দিন ছাড়বি না। পড়ানো, টিচার হয়েছিস মানে তোকে পড়াতে হবে, এটা তো ফ্যাক্ট। পড়াবি, কিন্তু নিজে পড়ে, মানে নিজের বইয়ের সঙ্গে যেন টাচ থাকে। কি হয়, অনেক টিচার আছে যারা নিজেরা স্টাডি করে না, তার ফলে কি হয়, অনেক সময় সে যতটা ভালো পড়াতে পারতো বা যতটা ভালো সে মানে এফোর্ট দিয়ে জিনিসগুলো করতে পারতো, সেটা হয়তো হয়ে ওঠে না। তো আমি চাইবো কিছুদিন পরে যখন টিচার হবি, নিজেরা অন্তত বইয়ের সঙ্গে যোগাযোগটা রাখবি। হ্যাঁ, এমন নয় চাকরি পেয়ে গেলাম, দাও বই খাতা উড়িয়ে দাও সব, হ্যাঁ, এরকমটা করিস না। নিজেরা পড়াশোনা করবি সবাই,
নতুন নতুন জিনিস শিখবি, স্টুডেন্টদেরকে শেখাবি, হ্যাঁ, শেখানোর একটা আলাদা মজা আছে। আর এই যে বলছি তোদেরকে, আমি এই কিছুদিন আগে আমি দেখলাম ইউটিউবে, দেখবি একজন টিচার আছে একেডি স্যার, ঠিক আছে, একেডি, ঠিক আছে, ইউটিউবে একেডি স্যার, ফুল নামটা আমার মনে নেই, ইউটিউবে পড়ায়, ভদ্রলোক, মানে ভদ্রলোক হচ্ছে 9, 10, 11, 12 পড়ায়, অসাধারণ পড়ায়। এই যে দেখাচ্ছি, অসাধারণ পড়ায়, না না, এই যে এই ভদ্রলোক, ঠিক আছে, ভদ্রলোকের ক্যান্সার হয়েছে, ঠিক আছে, তারপরেও দেখ পড়ানো ছাড়েনি। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছিস, এই ভদ্রলোক এই চরম অবন 11, 12 আছে বোধহয়, আমি জানি না রে বাবা, অনেক দিন তো 11, 12 কী সিলেবাস আছে আমি সেটাও জানি না, পড়াইনি 11, 12 আমি। চরম অবম সম্ভবত 11, 12 আছে, বা মাধ্যমিকে আছে কি জানি না, যে কোনো একটা ক্লাসে হবে, ঠিক আছে। তাহলে এই যে ভদ্রলোক একেডি স্যার অসাধারণ পড়ায়, অথচ দেখ ভদ্রলোকের ক্যান্সার, তারপরেও কেমোথেরাপি চলছে, এই যে একেডি, ঠিক আছে, কেমোথেরাপি চলছে, এই ভদ্রলোক, ঠিক আছে, দেখেছিস আশা করি সবাই, ঠিক আছে। তো এই যে ভদ্রলোক, এ হচ্ছে, হ্যাঁ, এই ভদ্রলোকের ক্যান্সার হচ্ছে লাংস ক্যান্সার, আবার মাথাতেও ব্রেনেও কিছুটা হয়েছে, ঠিক আছে। বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে এরকম টিচার দরকার, এরপরেও কনস্ট্যান্ট পড়িয়ে যাচ্ছে এবং অসাধারণ পড়ায়, ঠিক আছে, 9, 10, 11, 12 সম্ভবত পড়ায়, হ্যাঁ, ইউটিউবে দেখবি আছে স্যারের চ্যানেল, ঠিক আছে। মানে ওনার কাছ দিয়ে শেখার আছে, এটা অন্তত আমি ওনার কাছ দিয়ে এটা শিখলাম যে একটা মানুষ পড়ানোর জন্য কতটা ডেডিকেটেড হলে সে তবে এই জায়গায় পৌঁছতে পারে, তবে সে এই জায়গায় মানে কতটা ডেডিকেটেড পড়ানোর জন্য। এত শরীর খারাপ, ঠিক আছে, কেমোথেরাপি চলছে, ক্যান্সার, মানে লাংস ক্যান্সার, মানে কথা বলতে বলতে অনেক সময় ভদ্রলোক হাঁপিয়ে যাচ্ছে, এবং সেটা নিজে বলছে যে এই রকম তো প্রথম মানে ক্যান্সার ধরা পড়ার আগের লেকচার দেখবি, তখন একদম যেমন নর্মাল মানুষ থাকে সেরকম, ক্যান্সার করা হওয়ার পরে কেমোর জন্য চুল উঠে গেছে, হ্যাঁ, তারপরেও এত অসুস্থতার মধ্যে এবং পড়াচ্ছে, এবং অসাধারণ পড়ায়। তো ওয়েস্ট বেঙ্গলে এরকম টিচারের দরকার আছে, কারণ আমাদের এডুকেশানটা যে জায়গায় যে তলানিতে পৌঁছে গেছে, এখান থেকে উদ্ধার করাটা খুবই কঠিন, কিন্তু উদ্ধার তো করতে হবে। তো সবাই মিলে তোদেরকে ভাবতে হবে। আজকে তোরা কিছুদিন পরে টিচার হবি, কেউ বিভিন্ন লোকজন বিভিন্ন স্কুলে চাকরি করবি, ঠিক আছে। তো পড়ানোটা যেন পড়ানোর মতো হয়, যেন সেটা মানে পড়াতে হয় পড়াবো এমনটা যেন না হয়। আমার বলার বিষয়বস্তু তো এইটা, যে পড়ানোর মধ্যে যেন ইমোশান থাকে, পড়ানোটা যেন তোর কাছে একটা ইমোশান হয়। শুধু জাস্ট মানে রুজি রোজগারের জন্য পড়াতে হবে, দায় সারাভাবে পড়াবো, বা পড়াতে হয় পড়াবো, এরকমটা যেন না হয়, যেন পড়ানোর মধ্যে একটা ফিলিংস থাকে, একটা ইমোশান থাকে, ঠিক আছে। সেইটা দেখবি যতদিন থাকবে ততদিন দেখবি তুই কোনোদিন এই কাজের প্রতি তোর কোনোদিন বিরক্তি আসবে না। অনেক সময় দেখবি মনে হয় না একই জিনিস বারবার পড়াচ্ছি, একটা বিরক্তি চলে আসে। এটা কখন চলে আসে বলতো? স্বাভাবিক কথা, একই জিনিস যদি বারবার হতে হয় একটা সময় পরে বিরক্তি চলে আসে, এটা স্বাভাবিক কথা। কিন্তু অলওয়েজ তুই যদি নতুন নতুন জিনিস নিজেও আপগ্রেড করিস আর স্টুডেন্টদেরকেও শেখানোর চেষ্টা করিস, তাহলে দেখবি এই বিরক্তিটা আসবে না, ঠিক আছে। অন্তত আমি তাই করার চেষ্টা করি, ঠিক আছে, অলওয়েজ নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি সবসময়, ঠিক আছে, নতুন কিছু জিনিস। তো আমিও চাইবো তোরাও সেরকমটা করার চেষ্টা করবি, ঠিক আছে। যাক, ওই ভদ্রলোক অসাধারণ একটা টিচার, আমি দেখলাম সেদিনকে, কিছুদিন আগেই দেখলাম। এমন নয় যে ভদ্রলোককে আমি পার্সোনালি চিনি, সেটাও নয়, ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে আসে না অনেক সময়, তো এসছিল, তো তখন ওনার লেকচারগুলো আমি দেখছিলাম। 9, 10, 11, 12 পড়ায় বোধহয় সম্ভবত ভদ্রলোক, বেশ কয়েকটা লেকচারে তাই মনে হলো, ঠিক আছে। তো মানে অসাধারণ টিচার, রেসপেক্ট করার মতো, যে একটা মানুষের ক্যান্সার হয়েছে এইরকম,
হ্যাঁ, তারপরেও কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছে স্টুডেন্টদেরকে এভাবে সুন্দরভাবে পড়ানোর। মানতে হবে কাজটাকে সে তাহলে কোন লেভেলে ভালোবাসে ভাব। আচ্ছা চলো তাহলে এবারে, আশা করি বুঝেছিস বাবা। আচ্ছা তাহলে এই অঙ্কটা একটু দেখ তাহলে। তাহলে এখানে কি বলতে চাইছে, এ বল ইম্পিং ডিরেক্টলি অন অ্যানাদার বল। খুব ভালো কথা। তাহলে এই বলটা এসে এই বলটাতে ধাক্কা দিল, ঠিক আছে। অ্যানাদার বল ইজ অ্যাট রেস্ট, তাহলে এই বলটা রেস্টে ছিল। তাহলে ধর এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u1, আমি যেভাবে আমরা ধরে নিই এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি আমরা u2 ধরি, এখানে আমার বলা আছে সেটা হচ্ছে 0, রেস্টে যেহেতু রয়েছে। আমাকে কোশ্চেনে তাই বলে দিচ্ছে যে এই রেস্টে রয়েছে 0। তাহলে এটা হলো ধাক্কা খাওয়ার আগে বা ইম্প্যাক্টের আগে। এবার বল দুটো ধাক্কা খেলো, খাওয়ার পরে ধাক্কা খাওয়ার পরে কি হয়েছে, ইটসেলফ রিডিউস টু রেস্ট। এই ব্যাটা যে u1 ভেলোসিটি থেকে ওর সঙ্গে ধাক্কা মারলো, এ ব্যাটা কি হলো, রেস্টে চলে গেছে। পিস, রেস্ট ইন পিস, ঠিক আছে, এ রেস্ট হয়ে গেছে। তার মানে এর যে ভেলোসিটি, এটাকে আমি v1 ধরি, এটা সমান 0, যেভাবে আমরা নিয়ে থাকি। তাহলে v1 সমান 0। এ ধাক্কা খাওয়ার পরে এ তো রেস্ট হয়ে গেছে, এর আবার একটা ভেলোসিটি আছে, তো ধর সেটা হচ্ছে v2 নিলাম, সেটা ভেলোসিটি রয়েছে, সেটা হচ্ছে আমি v2 নিলাম। ওকে, তাহলে এই ডেটাগুলো আমার দেওয়া আছে, ঠিক আছে, আশা করি বুঝেছিস। এবারে ধর দুজনের একটু মাস নিয়ে নিই। ধর এইটার মাস ধরলাম m, স্মল m, এটার মাস ধরলাম ক্যাপিটাল M। আচ্ছা ডিরেকশানটাকে একটু ভাবতে হবে। এটাকে আমি পজিটিভ নিলাম, তাহলে দুটোই পজিটিভ, কারণ একই ডিরেকশানে রয়েছে। ওকে, এই ডিরেকশানটাকে আমি যদি পজিটিভ নিই, এটাও একই ডিরেকশানে রয়েছে, পজিটিভ। চলো এবার একটা একটা করে ভাবো। নিউটন এক্সপেরিমেন্টাল ল, তাহলে যা যা জিনিস বলেছে সেগুলো আমি ছবিতে এঁকে দিলাম। এবার নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে না, নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলতে চাইছে? নিউটন এক্সপেরিমেন্টাল ল, নিউটন এক্সপেরিমেন্টাল ল বলতে চাইছে ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু ধাক্কা খাওয়ার আগের রিলেটিভ ভেলোসিটি, সামনে একটা মাইনাসই দিয়ে দাও, এই তো। আচ্ছা তাহলে ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি, তাহলে ধাক্কা খাওয়ার পরে সব ভেলোসিটিগুলো কি হয়েছে না v1 আর v2। দেখ তো রে বাবা, এই যে v1 আর v2। তাহলে ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি v1 তো 0, তাহলে 0 মাইনাস v2, সরি এটা u2 লিখলাম, এদের ডিফারেন্স। 0 তো আর সাইন হয় না, প্লাস মাইনাস হয় না, এমন তো নয় 0 পজিটিভ নেগেটিভ, সেটা তো হয় না, তো 0 0ই। হ্যাঁ, আর্যভট্ট বলে গেছিল। তাহলে 0 মাইনাস দিস ধাক্কা খাওয়ার পরে রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু মাইনাস ই ধাক্কা খাওয়ার আগে রিলেটিভ ভেলোসিটি। তাহলে ধাক্কা খাওয়ার আগে রিলেটিভ ভেলোসিটি u1 মাইনাস 0। ওই যে একটা ছিল u1 সেটা পজিটিভ, আর একটা u2 তো 0 ছিল, তাহলে এমনটা। তারপরে আলটিমেট তুমি এখান থেকে কি পাচ্ছ, v2 ইকুয়াল টু eu1। এটা একটা রেজাল্ট, 1 নম্বর লিখলাম। ওকে, v2 ইকুয়াল টু eu1। ওকে, আশা করি বাবা বুঝেছিস নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে। ব্যাস, এবারে নাও বাই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম সমান কি হবে, এখান লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এখান থেকে কি বলবো, ধাক্কা খাওয়ার আগের ভরবেগ ইকুয়াল টু ধাক্কা খাওয়ার পরের ভরবেগ। ব্যাস, তাহলে ধাক্কা খাওয়ার আগে এটার ভরবেগ মাস ইন্টু ভেলোসিটি, তাহলে ধাক্কা খাওয়ার আগের মাস হচ্ছে এইটা, ভেলোসিটি u1 প্লাস ধাক্কা খাওয়ার আগে এটার ভরবেগ মাস হচ্ছে m, ভেলোসিটি ছিল 0, তাহলে ক্যাপিটাল M ভেলোসিটি 0
ইকুয়াল টু ধাক্কা খাওয়ার পরে এ ব্যাটার ভরবেগ মাস হচ্ছে এম, কিন্তু ধাক্কা খাওয়ার পরের ভেলোসিটি হচ্ছে 0, তাহলে 0। ধাক্কা খাওয়ার পরে এর মাস হচ্ছে ক্যাপিটাল এম তো আছে, আর ভেলোসিটি হচ্ছে v2। ব্যাস, তাহলে ধাক্কা খাওয়ার আগের মোমেন্টাম আর ধাক্কা খাওয়ার পরের মোমেন্টাম বের করে দিলাম ইকুয়াল টু। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, একটা রেজাল্ট পাচ্ছি mu1 ইকুয়াল টু এম ক্যাপিটাল mu2, 2 নম্বর হলো। এবারে কোশ্চেনে একটা জায়গা ছিল হাফ অফ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ডেস্ট্রয় ইন দ্য কলিশন। তাহলে ধাক্কা খেয়েছে মানে কাইনেটিক এনার্জি লস হয়েছে, এটা স্বাভাবিক কথা। তাহলে নাও লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি বলে দিচ্ছে, অর্ধেকটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যা ছিল তার অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, ডেস্ট্রয়। তাহলে মাইনাস হাফ কাইনেটিক এনার্জি অফ দ্য বডি বিফোর ইম্প্যাক্ট। বিফোর ইম্প্যাক্ট, বিফোর ইম্প্যাক্ট ধাক্কা খাওয়ার আগে যে কাইনেটিক এনার্জি ছিল তার অর্ধেক ডেস্ট্রয় হয়ে গেছে, মাইনাস অফ দিস। তাহলে যদি তাই হয় ব্যাস, এবার লস অফ কাইনেটিক এনার্জি। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি, তাহলে দেখ হাফ ঠিক আছে। তাহলে হাফ একটা ক্যাপিটাল এম নিয়েছি, তাহলে হাফ ওটা হচ্ছে ক্যাপিটাল এম, এর ভেলোসিটি হচ্ছে v2, আর ওটা তো 0 ছিল, তাহলে হাফ এম v2 স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে স্মল এম, ভেলোসিটি ছিল u1, হাফ এম u1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হাফ কাইনেটিক এনার্জি অফ দ্য বডি বিফোর ইম্প্যাক্ট। ধাক্কা খাওয়ার আগের কাইনেটিক এনার্জি, ধাক্কা খাওয়ার আগে এর শুধু ভেলোসিটি ছিল, ধাক্কা খাওয়ার আগে তো এটার ভেলোসিটি 0 ছিল, তার মানে এর আবার কোনো কাইনেটিক এনার্জি নেই, তাহলে এটা থাকবে। তাহলে এর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম, তখন ধাক্কা খাওয়ার আগে এটার ভেলোসিটি ছিল u1, দিস হাফ এম u1 স্কোয়ার। হ্যাঁ, তার মানে আলটিমেট দেখ আমি এমন একটা রেজাল্ট পেয়েছি। ব্যাস, এবার একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি পাচ্ছি আমি, আচ্ছা v2 ইকুয়াল টু হচ্ছে এইটা, তাহলে হাফ ক্যাপিটাল এম ই স্কোয়ার u1 স্কোয়ার মাইনাস হাফ স্মল এম u1 স্কোয়ার। আচ্ছা হাফটাকে কেটে উড়িয়ে দে, এখান থেকে একটা হাফ পড়ে থাক, মাইনাস হাফ এম, ওহো এটাকে ক্যালকুলেশন করে নিলেই হয়ে যেত রে, হ্যাঁ ঠিকই আছে u1 স্কোয়ার, ওকে। তাহলে হাফ একটা উড়িয়ে দিলাম, এটা পড়ে থাকলো। তার মানে আলটিমেট আমি এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল এম ই স্কোয়ার u1 স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই 1 মাইনাস এইটা, তার মানে আলটিমেট হাফ এম u1 স্কোয়ার, হ্যাঁ 1 হয়ে যাবে, হ্যাঁ এটা পাচ্ছি। তাহলে দুইটা এদিকে গুণ করে দে, দুইটা যদি গুণ করে দিই, আমার ই স্কোয়ারের ভ্যালু দরকার, ঠিক আছে ই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, আচ্ছা বোথ সাইড থেকে u1 স্কোয়ার কেটে দিলাম, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু 1/2 স্মল এম বাই ক্যাপিটাল এম, তাই তো ই স্কোয়ার ইকুয়াল টু দিস। হ্যাঁ, এবারে দেখ এই যে রেজাল্টগুলো পেয়েছিলাম এগুলোকে একটু কাজে লাগাই, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে কি পাবো না, এই যে স্মল এম বাই ক্যাপিটাল এম, তাহলে এখান থেকে পাচ্ছি স্মল এম বাই ক্যাপিটাল এম ইকুয়াল টু u2/u1, এটা পাচ্ছি। আর এই জায়গাটা থেকে আমি কি পাবো, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখলাম, এই জায়গাটা থেকে আমি পাচ্ছি u1, আচ্ছা কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে,
ওহো, সরি রে বাবা, এই জন্য ভাবছি কিছু একটা ভুল হচ্ছে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে রে বাবা। U1 ছিল, আমি এখানে U2 লিখে দিচ্ছি। U2 তো 0 রে বাবা, এই যে দেখ MU2 লিখে দিয়েছি, কিন্তু আছে তো এটা V2, এই জন্য আসছে না। আমি তাই ভাবছি কোথায় ভুল হলো। দেখ এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ভেলোসিটি তো U1 ছিল, তাহলে এই যে U1, আর এখানে তো U2 তো 0 এটা লিখেছি, আর এইটা তো V2 ছিল, আমি U2 লিখে ফেলেছি এখানে, এটা V2। তাহলে এটা V2 হলে MU1 M, এটা V2। একটু ঠিক করে নে রে বাবা। তাহলে আলটিমেট এটা হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে M বাই ক্যাপিটাল M V2 বাই U1, এটা হচ্ছে V2 বাই U1, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখ V2 বাই U1 মানে এখান থেকে E পাচ্ছি, এখান থেকে আমি V2 বাই U1 সমান E পাচ্ছি, তার মানে আলটিমেট এই যে V2 বাই U1 E দিস, তার মানে আলটিমেট তুমি কি করতে পারো, এটার জায়গায় E বসাতে পারো। তাহলে এখানে যদি E বসাও, তাহলে E স্কোয়ার ইকুয়াল টু হাফ E, তার মানে E ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তাহলে আলটিমেট তুমি কি পাচ্ছ এখান থেকে, ইর ভ্যালু 1/2 তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বের করতে বলেছে, ই এর ভ্যালুটা কি হবে না হাফ হবে, এইটা ব্যাস। এই হচ্ছে অঙ্কটা ছিল, জাস্ট নিউটন এক্সপেরিমেন্টাল ল, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আর যে এখানে যেটা দেওয়া রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমি ইর ভ্যালুটা পেয়ে গেলাম। একটু ক্যালকুলেশন আছে, দুই একবার একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। চলো তাহলে আজকের এত দূর পর্যন্ত থাকলো, ওকে। আবার নেক্সট দিন এরপর থেকে আবার শুরু করব।